ওয়েলকাম টু ইউর স্টাডি। সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা প্রোভাইড করব সেটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনসের উপরে, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি কে কেন্দ্র করে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস 90% স্টুডেন্টস মুখস্থ করে এবং পরীক্ষার হলে গিয়ে তারা ভুলভাল করে আসে। তারা পড়ে যে অ্যাডিক্টেড পরে টু বসে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কেউ অন করে আসে, কেউ ইন করে আসে, কেউ অফ করে আসে। কেন এই সমস্যাটা হয়? কারণ তারা মেমোরাইজ করে। আর মনে রেখো, মেমোরাইজেশন বা মুখস্থ বিদ্যা আমাদের কিন্তু ভয় দেখায় বা আমরা কিন্তু ভুলে যেতে পারি। তাই আজকে আমরা সাজেস্টিভ রিসার্চ টাইপ 100টা কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি এক্সামের পয়েন্ট অফ ভিউ বিভিন্ন এক্সামে এসছে, সেগুলি সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন এক্সামে। এই কোশ্চেনের বাইরে কিন্তু কোনো কোশ্চেন হতে পারে না। আমরা এই কিওয়ার্ডগুলো আজকে গল্প করব, আজকে আলোচনা করব। কোনো রকম কোনো রুলস পড়বো না, কোনো সেন্স পড়বো না, কোনো বাংলা মানে পড়বো না। আমরা দেখবো, অ্যান্সার করব এবং টেকনিক্যালি করব এবং গল্পের সাথে করব। তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিতে যে 10 নম্বরের ইংরেজি আছে, সেখানে 10-এ 10 পার লক্ষ্যে আজকের এই ক্লাস। আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনসের ভিতরে আমরা চলে যাব। প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, কি আছে? অ্যাভরেন্স। কি আছে বেটা? অ্যাভরেন্স। এই প্রশ্নটি সলভ করার আগে বেশ কিছু কথা তোমাদের বলি। আমি কি বলেছি? কোনো রুলস পড়াবো না, তুমি দেখবে, অ্যান্সার করবে। তার জন্য কনসেপ্ট শুনতে হবে এবং তুমি যে কোনো গ্রামার বই ফলো করতে পারো। পিকে দে সরকার স্যারের বই হতে পারে, ডিবি ভট্টাচার্য হতে পারে, ফাউলারের বই হতে পারে, তুমি ন্যাসফিল্ডের বই হতে পারে। সেখানে 700, 800, 900, 1000 কোশ্চেন্স রয়েছে। সেগুলো তুমি মুখস্থ করছো কি 200-300 মুখস্থ করছো, তুই কিন্তু ভুলে যাচ্ছ। তাহলে আমরা কি করে পড়বো? এর কোনো নিয়ম নেই, এটা টোটালটাই প্র্যাকটিস করতে হয়। কিন্তু আমরা প্র্যাকটিসটা প্রপার ওয়েতে করব, গল্পের মাধ্যমে করব। তাহলে প্রথমে আজকে একটু এবিসিডি শেখায়। আমরা জানি তোমরা জানো, তা সত্ত্বেও একটু শেখায়। প্রথমে কি লিখবো? এ, তারপরে কি হয়? বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে কি হবে বেটা? এফ, তারপরে কি? জি। আর লাগবে না। একটা জিনিস তোমরা খেয়াল করেছো, এরপরে কি বসে? বি, বির পরে কি? সি, সির পরে কি? ডি, ডির পরে কি বসে? ই, ইর পরে কি বসে বেটা? এফ। তাহলে ই এর পরে কি বসে বেটা? এফ কথা বসে। ই এর পরে কি বসে? এফ কথা বসে। স্যার এটা তো আমরা জানি, একদম তোমরা যেটা জানো সেই দিয়ে আজকে আমরা কিন্তু খেলাটা করব। তাহলে ই এর পরে কি বসছে? এফ কথা বসছে। তাহলে তাই যদি হয়, আমাদের কোশ্চেনে চলে এসো। আমাদের কোশ্চেনে কি আছে? অ্যাভরেন্স। কি আছে বেটা? অ্যাভরেন্স। অ্যাভরেন্সে কি আছে? ই আছে। তাহলে ই এর পরে কি বসবে? এফ কথা বসবে। এবার এফ যদি হয়, পরীক্ষার অপশনে দেওয়া রয়েছে, মনে করো ফর আছে, 2 নম্বরে মনে করো ফ্রম আছে, 3 নম্বরে মনে করো অফ আছে। ভালো করে দেখো, সবচেয়ে কঠিন অপশন দিয়েছি। একটা প্রশ্ন সোজা না কঠিন সেটা নির্ভর করে তার অপশনের উপরে। তাহলে এফ মানে আমি কখনোই বলবো না ফর বা ফ্রম বা অফ। আমরা লজিক্যাল ওয়েতে পড়বো, কারণ লজিক্যাল ওয়েতে যদি পড়তে পারি তাহলে আমরা কিন্তু মনে রাখতে পারবো। তাহলে আমরা জিআই দিয়ে কিন্তু এই ইংরাজিটা করব বা এই প্রিপারেশনটা করব। তাহলে কিভাবে করব? দেখো এখানে ইটা কোথায় আছে? ইটা শেষে আছে। কোথায় আছে ভাই? শেষে আছে। তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, মা যেদিকে যাবে তার সন্তান সেই দিকে যাবে। মা যদি ডান দিকে যায়, সন্তান ডান দিকে যাবে। মা যদি বাদিকে যায়, সন্তান বাদিকে যাবে। তাহলে আমাদের কোশ্চেনে ই এর অবস্থানটা কোথায় আছে বেটা? শেষে আছে। তাহলে এফ, ই এর পরে কি বসে? এফ। তাহলে এফটা কোথায় বসবে? শেষে বসবে। অনেকটা জিআই হয়ে গেল, জেনারেল ইন্টেলিজেন্স তোমরা ভালো জানো। তাহলে আমাদের ফরের এফটা কোথায় বসে আছে? প্রথমে হবে না। ফ্রমের এফটা কোথায় বসে আছে বেটা? প্রথমে হবে না। অফের এফটা কোথায় বসে আছে বেটা? শেষে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অফ হয়ে গেল। তাহলে অ্যাভরেন্সের পরে অফ হবে, অ্যাভরেন্সের পরে অফ হবে। এটা সবাই পড়বে, এর বাংলা মানে পড়বে, সেন্টেন্স দিয়ে পড়বে। তাহলে আমি কেন গল্পটা করলাম এবং গল্পটা লজিক্যাল ওয়েতে করলাম, যাতে করে তোমরা মনে রাখতে পারো। দেখো এগুলো গল্প করা যায় না, এগুলোর কোনো রুলস হয় না, এগুলো মুখস্থ করতে হয়। আমি কি বলেছি? আমাদের পড়াশোনাটা হবে সিলেক্টিভ ভাবে, সাজেস্টিভ ভাবে, টেকনিক্যাল হইতে, যাতে করে তুমি মনে রাখতে পারো, তুমি দেখে আনসার করতে পারো। আমরা 200-300 কোশ্চেন্স পড়বো না, আমরা টেকনিক্যালি করব, সাজেস্টিভ ভাবে কোশ্চেন্স পড়বো, যেগুলো পরীক্ষায় লাগে সেগুলোই করব। তাহলে অ্যাভরেন্স, তাহলে অ্যাভরেন্সের পরে কি বসছে বেটা? অ্যাভরেন্সের পরে অফ কথা বসছে। ক্লিয়ার? আরো দুটো একটা কোশ্চেন আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। চলে এসো নেক্সট কোশ্চেন। অ্যাকিউজ প্রত্যেকটা পরীক্ষায়, সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন পরীক্ষায় বারংবার রিপিটেডলি কোশ্চেন দেয়। এই যে অ্যাকিউজ যে শব্দটা আছে, লাস্টে কি আছে ভাই? ই আছে। তাহলে ই থাকলে ইর পরে কি বসে? এফ বসে। মনে করে একটা অপশানে ফ্রম আছে, 2 নাম্বার অপশানে
ফর আছে, 3 নম্বরে মনে করো অফ আছে। ভালো করে বোঝো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই যে ই কথাটা রয়েছে, তাহলে ইটা কোথায় রয়েছে? শেষে রয়েছে। তাহলে ইর পরে কি বসে? এফ বসে। তাহলে এফটা কোথায় বসবে? শেষে বসবে। তাহলে এখানে ফ্রমের এফটা কোথায় আছে? প্রথমে আছে। ফরের এফটা কোথায় আছে? প্রথমে আছে। অফের এফটা কোথায় আছে? শেষে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি দাগ। দেখো, এটা গ্রামারের কোনো নিয়ম নয়, এইভাবে গ্রামার হয় না। তাহলে আমরা যে কোনো শব্দের শেষে স্যার ই দেখবো আর অফ করবো, অত সোজা নয়। ইংরাজিটা কিন্তু কোনো সাবজেক্ট নয়, ল্যাঙ্গুয়েজ। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা সমুদ্রের মতো। আমাদের টার্গেটটা কি? আমরা এখানে বই পড়তে আসিনি, আমরা এখানে জ্ঞানী হতে আসিনি, আমরা সিলেক্টিভ ভাবে পড়তে এসেছি। ক্লিয়ার? আমি বলতে পারতাম এরপরে এই বসে, ওর পরে ওই বসে, এই সেন্স সেই সেন্স, তাহলে ওখান থেকে প্রমাণিত আমি কতটা জ্ঞানী। কিন্তু ওটা আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষায় কোশ্চেন যাই আসুক না কেন তারা অ্যান্সার যেন অ্যাকুরেট ওইতে করতে পারে, এটাই কিন্তু মূল টার্গেট। আর তার জন্যই কিন্তু এই ক্লাস। তাহলে অ্যাকিউজের পরে কি বসছে বেটা? অফ কথা বসছে। অ্যাকিউজের পরে কি বসছে? অফ কথা বসছে। এই শব্দগুলো যেগুলো আমি পড়াচ্ছি, এগুলোই তোমরা বারবার পড়বে, বারবার রিপিটেশন করবে, বারবার রিভিশন দেবে। তাহলে আমরা এর আগের কোশ্চেনটা কি পড়িয়েছি? অ্যাভারেন্স। অ্যাভারেন্সের পরে কি হবে? অফ কথা বসবে। ঠিক পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন আমরা পড়িয়েছি অ্যাকিউজ। অ্যাকিউজদের পরে কি হবে? অফ কথা বসবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব অ্যাসিউরেন্স। কি পরিমাণে পরীক্ষা আসে তুমি কল্পনা করতে পারবে না। আমরা সেন্টেন্স দেইনি, আমরা কিওয়ার্ড নিয়ে খেলছি এবং এই কিওয়ার্ডগুলোই পরীক্ষা আসে। তুমি বলো অ্যাসিউরেন্সের অর্থ, অ্যাসিউরেন্সের পরে কি প্রিপারেশন বসবে? তাহলে লাস্টে কি আছে বেটা? ই কথা আছে। লাস্টে কি আছে? ই কথা আছে। ইর পরে কি বসবে? এফ কথা বসবে। ইর পরে কি বসবে? এফ কথা বসবে। ইটা কোথায় আছে? শেষে আছে। এফটা কোথায় বসবে? শেষে বসবে। মনে করো ফর আছে, অফ আছে, ফ্রম আছে। ক্লিয়ার বেটা? 4টে অপশন থাকবে, কিন্তু এগুলোই সবচেয়ে কাছাকাছি অপশন, এগুলোই ছেলে মেয়ে কনফিউজড হয়ে যায়। আমি সবচেয়ে ডিফিকাল্ট অপশন দিয়েছি। ফরের এফটা কোথায় আছে? প্রথমে। ফ্রমের এফটা কোথায় আছে? প্রথমে। অফের এফটা কোথায় আছে? শেষে। তাহলে অ্যাসুরেন্সের পরে কি বসছে বেটা? অফ কথা বসে। কি বসছে? অফ কথা বসে। তাহলে বারবার রিভিশন দিচ্ছি, বারবার রিপিটিশন করছি। মনে রেখো, এই রিপিটিশন আর রিভিশন এইভাবে যদি করতে পারো, এই শেষ মুহূর্তের সময় এই বারবার এই জিনিসগুলো যদি তোমার মাথার ভিতরে যদি ঢোকাতে পারো, দেখবে এই পয়েন্টগুলোই পরীক্ষায় চলে আসছে। এবং এগুলোই ছেলেমেয়েরা পরীক্ষার হয়ে ভুল করে, কিন্তু আমাদের ছাত্রছাত্রী এরা ভুল করতে পারে না, কারণ এরা প্রপার হইতে প্র্যাকটিস করছে। তাহলে নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই অ্যাওয়ার। প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন দেয় হি ইজ অ্যাওয়ার ড্যাশ দ্য ফ্যাক্ট। অফ আছে, ফর আছে, ফ্রম আছে, আর মোট টু আছে। তাহলে যে অ্যাওয়ার্ড যে শব্দটা লাস্টে কি রয়েছে? ই রয়েছে। লাস্টে কি রয়েছে? ই রয়েছে। তাহলে ই এর পরে কি বসে? এফ বসে। ইটা কোথায় আছে? শেষে আছে। তাহলে অ্যান্সার কি হবে এটা? অফ কথা বসবে। অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। আমি আবার বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস মুখস্থ করে, বারবার প্র্যাকটিস করে, কিন্তু তা করা সত্ত্বেও তারা কিন্তু ভুল করে। আমি বলছি তোমরা ভুল করবে না। 700-800 কোশ্চেন পড়ার দরকার নেই। সিলেক্টিভভাবে সাজেস্টিভভাবে যা পড়াচ্ছি তাই পড়ে যাও, ওগুলোই দেখবে কমন আসবে। ক্লিয়ার? এইবার তুমি যদি মনে করো স্যার এমন একটা শব্দ আছে যার শেষে ই আছে, কিন্তু ওখানে অফ হচ্ছে না স্যার, ওখানে উইথ হচ্ছে, হতেই পারে, হতেই পারে। আমি আবার বলছি এগুলো করার কোনো নিয়ম নেই। তাহলে কেন করাচ্ছেন স্যার? আমি করাচ্ছি যাতে করে তুমি চাকরি পেতে পারো। না স্যার, আমরা ভালো ছেলে মেয়ে, যারা ভালো ছেলে মেয়ে তারা 700-800 কোশ্চেন মুখস্থ করুক, কিন্তু আমরা যারা খেদে খুদা বকশি, যারা ভুলে যায়, পরীক্ষার হলে গিয়ে যারা গন্ডগোল করে ফেলি, তাদের জন্য এই প্রয়াস। তাই বারবার বলছি বেশি বোঝার দরকার নেই। যারা জ্ঞান পাবি তারা কিন্তু চাকরি পায় না, যারা কম বুঝে, যারা টেকনিক্যালি বুঝে তারা কিন্তু চাকরি পায়। চাকরি পাওয়ার মূল শর্ত কি? কোন জায়গাটা পড়বো তার চেয়ে দরকার কোন জায়গাটা ছাড়বো। আর যারা ছাড়তে পারে তারা কিন্তু গেইনার। তাহলে আজকে আমাদের অ্যাওয়ার্ডের পরে কি বসছে বেটা? অফ কথা বসছে। এবং তারপরের কোশ্চেন আমরা যদি দেখি 5 দাগে, প্রত্যেকটা পরীক্ষা সে ক্যাপাবেল, প্রত্যেকটা পরীক্ষা সে বেটা। আবার দেখো ক্যাপাবেল কথাটা রয়েছে, তাহলে লাস্টে কি রয়েছে? ই কথা রয়েছে। তাহলে ইর পরে কি বসে বেটা? এফ কথা বসে। তাহলে ক্যাপাবেলের পরে কি হবে? অফ কথা বসবে। কেন বসবে? কি বৃত্তান্ত একটু আগেও আমরা কিন্তু আলোচনা করেছি। তাহলে এই শব্দগুলো তুমি শুতে বসতে খেতে সবসময় তুমি এটা কিন্তু নিজের ভিতরে কিন্তু উচ্চারণ করবে, নিজের ভিতরে বলবে, খেতে বসতে শুতে মন্ত্রের মতো উচ্চারণ করবে যে আমরা করব। ক্যাপাবেলের পরে অফ বসে, শিওরের পরে অফ বসে, ওকে, স্যাঙ্গুইনের পরে অফ বসে, অ্যাভারেন্সের পরে অফ বসে। যে শব্দগুলো বলছি, তাহলে ক্যাপাবেলের পরে কি বসে বেটা? অফ কথা বসে। ঠিক পরের কোশ্চেন যদি চলে যায় চার্জ, চার্জে কি আছে বেটা? ই আছে। তাহলে ইর পরে কি বসে? এফ বসে। তাই চার্জের পরে কি হবে? অফ কথা বসবে। তাহলে গল্প শেষ। তা তুমি দেখতে পাচ্ছ শুধু একটা দুটো কোশ্চেন নয়, কিভাবে রিসার্চগুলো করা হয়েছে রাতের পর রাত জেগে।
যে কোশ্চেনগুলো বারংবার বিভিন্ন পরীক্ষা এসছে সেগুলোকে এক জায়গায় করা হয়েছে, তার টেকনিক করা হয়েছে, কিছু এক্সেপশন থাকবে, প্রত্যেকটা জায়গায় এক্সেপশন থাকে। এক্সেপশনটা ম্যাটার নয় বেটা, তোমাদের বোঝানোটা ম্যাটার, চাকরি পাওয়াটা ম্যাটার। তাই সেই জায়গাগুলো কোশ্চেনগুলো আমি এক জায়গায় করে দিয়েছি শেষ মুহূর্তে, যাতে করে তুমি বারবার রিভিশন দিতে পারো, বারবার পড়তে পারো। এগুলোই পড়ো, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এর বাইরে যদি কিছু পড়তে যাও তাহলে কিন্তু পাপ হবে বেটা। আর আমি জানি আমাদের ছেলেমেয়ে কোনো পাপ করতে চায় না, কারণ তারা চাকরি পেতে চায়। তারপরের কোশ্চেনটা দেখে নাও, কম্পোজ লাস্টে কি আছে বেটা, ই আছে, তাহলে অ্যান্সার কি হবে, অফ কথা বসবে। অ্যান্সার কি হবে, অফ কথা বসবে। ঠিক পরের কোশ্চেন চলে এসো, কনভিন্স, মারাত্মক কোশ্চেন বেটা, কনভিন্স মারাত্মক কোশ্চেন। এই যে কনভিন্স যে শব্দটা রয়েছে, কি রয়েছে বেটা, ই রয়েছে। তাহলে কনভিন্সের উত্তর কি হবে, কনভিন্সের উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। 8-এর অ্যান্সার কি হবে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, সবাই জানাবে। এবং তোমরা কেমন ধরনের ক্লাস চাও, কি চাও, আদৌ ম্যারাথন ক্লাস চাও কিনা, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। দেন সেই কমেন্টের উপর বেস করে আমরা কিন্তু তোমাদের জন্য ক্লাস আনবো বেটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ডিপ্রাইভ, প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে বেটা ডিপ্রাইভ। তাহলে ডিপ্রাইভে কি রয়েছে, ই রয়েছে, তাহলে ইর পরে কি বসে, এফ বসে। এফ মানে কি, ফর হতে পারে, এফ মানে কি, ফ্রম হতে পারে, এফ মানে কি, অফ হতে পারে। তাহলে ভালো করে বোঝো বাবা, ইটা কোথায় আছে, শেষে আছে, তাহলে এফটা কোথায় বসবে, শেষে বসবে। তাহলে ফর হবে না, ফ্রম হবে না, তাহলে আনসার কি হচ্ছে বেটা, অফ হচ্ছে। আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে মনে রেখো বা মনে করো বা স্মরণে রেখো যে এইভাবে প্রিপারেশন কেউ তোমাদেরকে পড়ায়নি, কারণ এটা রিসার্চ। কারণ আমাদের পড়ানোটা এক্সামের পয়েন্ট অফ ভিউ, এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম রিলেটেড, টেকনিক্যালি। আমি আবার বলছি, এই শব্দগুলোই তোমরা রিভিশন দেবে শেষ মুহূর্তে, এই শব্দগুলোই দেখবে পরীক্ষা আসে। কারণ বিগত দিনগুলিতে বা অতীতের ইতিহাস বলছে এগুলোর বাইরে কোনো কোশ্চেন হয় না। তাহলে কনভিন্সের পরে কি বসে, অফ কথা বসে। ডিপ্রাইভের পরে কি বসে, অফ কথা বসে। ঠিক তারপরের কোশ্চেন ডিসঅ্যাপ্রুভ, এই ডিসঅ্যাপ্রুভের পরে কি বসে, অফ কথা বসবে। ডিসঅ্যাপ্রুভের পরে কি বসবে বেটা, অফ কথা বসবে। যখন ছেলেমেয়েরা বাংলা মানে করতে যায়, সেন্স পড়তে যায়, সত্যি কথা বলো তো, তুমি যখন বাড়িতে পড়ছো, বাড়িতে কোশ্চেন পেপার সলভ করছো, সেই সময় কত সুন্দর অ্যান্সার হয়ে যাচ্ছে আর রিল্যাক্স মুডে হচ্ছে। কিন্তু পরীক্ষার হলের যে টেম্পারেচার, জানা জিনিস ভুল হয়ে যায়, ওএমআর শিটে এ দাগা থেকে বি গোল হয়ে যায়। কেন হচ্ছে, কারণ চাপ, প্রেশার, টেনশন। তাহলে এখানে চাপ, প্রেশার, টেনশনে তোমার কিন্তু অফের জায়গায় অন হচ্ছে, অনের জায়গায় ইন হচ্ছে, এগুলো হবে। কিন্তু আজকের পর থেকে কখনো ভুল হবে না, কারণ এই শব্দগুলোই পরীক্ষায় দিচ্ছে। তাহলে ইর শেষে কি বসছে, ইর পরে কি বসে, এফ। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে বেটা, অফ হচ্ছে। অ্যান্সার কি হবে, অফ হচ্ছে। ঠিক পরের কোশ্চেন চলে যাই, অ্যাপ্রুভ। প্রত্যেকটা পরীক্ষায় অ্যাপ্রুভ শব্দটা দিয়েছে, তাহলে অ্যাপ্রুভে কি আছে, ই আছে। ই মানে কি, এফ। দেখো বারবার রিভিশন দিচ্ছি, বারবার বলছি, যাতে করে তোমার মাথার পিছুটারি গ্রন্থির ভেতর ঢুকে। ইংরেজি কোনো কঠিন বিষয় নয়, তুমি এবিসিডি জানো, এনাফ। তুমি রাজ্যের যে কোনো পরীক্ষা দাও, সেন্ট্রালের যে কোনো পরীক্ষা দাও, সমস্ত পরীক্ষাতে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে কোশ্চেন আসে। সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, সেটা এরর কারেকশন হতে পারে, সেটা ইমপ্রুভমেন্ট হতে পারে। ক্লিয়ার? আর এই কোশ্চেনগুলোই ছেলেমেয়েরা ভুল করে। আজকের পথে ভুল হবে না, ইংরেজিকে ভালোবাসবো, ইংরেজির সাথে প্রেম তৈরি হবে। কারণ ইংরেজিটা আমরা কোনো রুলস পড়বো না, আমরা গল্প করব। যা রিসার্চ করার, যা পড়াশোনা আমি করব, তুমি সেটাই পড়ো যেটা আমি পড়াবো তোমাদের। তাহলে এখানে অ্যাপ্রুভের পরে কি বসবে বেটা, ই মানে এফ, এফ মানে কি হবে বেটা, অফ। গল্প শেষ। তারপরে কোশ্চেন দেখো, শর্টেজ, মারাত্মক কোশ্চেন শর্টেজ। এই শর্টেজে কি আছে বেটা, ই আছে। তাহলে ই মানে কি, এফ, এফ মানে কি হবে, অফ। তাহলে শর্টেজের পরে কি হবে, অফ হবে। গল্প শেষ। 100টা কোশ্চেন, সাজেস্টিভ সিলেক্টিভ কোশ্চেন, এই কোশ্চেনগুলো বারবার পড়বে তোমরা। তাহলে শর্টেজের পরে কি বসে, অফ কথা বসে। ঠিক পরের কোশ্চেন, শিওর, মারাত্মক কোশ্চেন। এই কোশ্চেন এরকম হতে পারে, আই অ্যাম শিওর ড্যাশ ইজ সাকসেস। তাহলে শিওর বলে যে কথাটা রয়েছে, লাস্টে কি আছে, ই আছে। তাহলে শিওরের পরে কি হবে, এই 13 দাগের কোশ্চেনটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে যে শিওরের পরে কি হবে, কিভাবে প্র্যাকটিস করতে হয়। একটা কোশ্চেন, দুটো কোশ্চেন নয়, পরপর একের পর এক কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো সেন্ট্রাল এবং স্টেটে আসা কোশ্চেন, সেগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি এবং গল্পের মাধ্যমে আলোচনা করছি। তাই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারা শুধুমাত্র সফলতা পাবে তা নয়, চিন্তা ভাবনা পরিবর্তন হবে। ইংরাজি এভাবেও ভাবা যায়, ইংরাজিকে এভাবেও ভালোবাসা যায়, এভাবেও চাকরি পাওয়া যায়। প্রচুর ছেলে মেয়ে সফলতা পেয়েছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিভিন্ন চাকরিতে তারা কিন্তু আজকে কর্মরত রয়েছে। তারা খুব ভালো ছেলে মেয়ে সেরকম নয়।
আমি ট্যালেন্টেড ছেলে মেয়েকে হাঁটতে দেখেছি, কিন্তু পরিশ্রম করা মানুষের, পরিশ্রম যারা করে বা পরিশ্রমী মানসিকতা ছেলে মেয়েকে আমি কিন্তু হাঁটতে দেখিনি। তাই একটাই কথা বলবো, পরিশ্রম করার মানসিকতা রাখো এবং টেকনিক্যালি পড়াশুনো করো, হার্ডওয়ার্ক করো, সায়েন্টিফিক পড়াশোনা করো, সফলতা অবশ্যই আসবে। তাহলে এখানে শিওরের পরে কি বসবে এটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। নেক্সট কোশ্চেন চলে এসো। ডিসপোজ, 14 দাগের কোশ্চেন। ডিসপোজে কি আছে বেটা? ই আছে। তাহলে ডিসপোজের পরে কি হবে? অফ কথা বসবে। ডিসপোজের পরে কি বসে? অফ কথা বসবে। গল্প শেষ। তারপর কোশ্চেন ফান্ড। এইবার চলে এসে একটু অন্য টাইপের কোশ্চেন। ফান্ডে কি আছে বেটা? এফও এনডি, ফান্ড। ক্লিয়ার? দেখো এফও কথাটা রয়েছে, ফান্ডে কি রয়েছে? এফও কথাটা রয়েছে। তোমরা জিআই করেছো, জেনারেল ইন্টেলিজেন্স করেছো, একটু রিভার্স করে দাও। এই এফও কথাটা যদি তুমি একটু ঘুরিয়ে দাও, অর্থাৎ লেটারগুলোকে যদি অদল বদল করে দাও, তাহলে কি আসছে বেটা? অফ আসছে। তাহলে ফান্ডের পরে কি আছে? অফ বসবে। ফান্ডের পরে কি বসবে? অফ কথা বসবে। আমি আবার একবার রিপিট করছি, একটু ভালো করে দেখে নাও। যদি কোশ্চেনে ফান্ড থাকে সারা জীবনের জন্য, কোশ্চেনে কি রয়েছে? এফও। কোশ্চেনে কি রয়েছে? এফও। এইটা দেখে কি মনে হচ্ছে? ওটা এইদিকে দাও, এফটা এইদিকে দাও, উলট পালট করে দাও, রিভার্স করে দাও, তাহলে হচ্ছে অফ। তাহলে ফান্ডের পরে কি বসছে? অফ কথা বসছে। কিন্তু কোশ্চেনটা যদি একটু ডিফিকাল্ট করে, কোশ্চেনটা যদি একটু কঠিন করে, তাহলে ওরা দিয়ে দিল ফান্ডনেস, ওরা দিয়ে দিল ফান্ডনেস। তখন সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি হচ্ছে? ফর কথা বসছে। ক্লিয়ার? ফন্ডনেসের পরে কি বসবে বেটা? ফর কথা বসছে। তাহলে ফন্ডের পরে কি বসবে? অফ বসবে। আর ফন্ডনেসের পরে কি বসছে? ফর কথা বসবে। একটু ডিফিকাল্ট টাইপের কনসেপ্ট, একটু মডার্ন টাইপের কোশ্চেন। ক্লিয়ার? তাহলে ফন্ড দিলে আমরা কি লিখছি? অফ লিখছি। আর ফন্ডনেস দিলে কি লিখছি? ফর লিখছি। চলো তারপরে কোশ্চেন প্রুফ। দেখো কোশ্চেনটা মারাত্মক কোশ্চেন, লেভেলের কোশ্চেন। এই যে প্রুফ যে কোশ্চেনটা আসে, আমি কি বলেছি? প্রশ্নের ভিতরে উত্তর লুকিয়ে আছে, শুধু উত্তরটা খোঁজার জন্য একটা পজিটিভ অ্যাটিটিউড দরকার, কারণ এই পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ এনার্জি তৈরি করে। আজকে আমরা সবাই বলি যে টাইম ম্যানেজমেন্ট, এই টাইম সেই টাইম, এই টাইমে পড়তে হয়, ওই টাইমে এই করতে হয়। একদম ঠিক কথা, ডিসিপ্লিন হতে হয়। কিন্তু আমি একটু অন্য টাইপের কথা বলি যে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই, এটা সম্পর্কে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু টাইম ম্যানেজমেন্ট থেকে এনার্জি ম্যানেজমেন্ট করতে হয়। এনার্জি, আমাদের প্রত্যেকের এনার্জি আছে বেটা, এই পৃথিবীটাই এনার্জিতে চলছে, ফ্রিকোয়েন্সিতে চলছে। তাহলে সেই এনার্জিটা, অর্থাৎ তুমি যে কোনো টপিক, যে কোনো সাবজেক্ট যাই পড়ো না কেন, সেখানে তুমি কিভাবে এনার্জিটাকে অ্যাপ্লাই করছো। ক্লিয়ার? তুমি ভীষণ পরিমাণে পড়ছো, ভীষণ পরিমাণে পড়ছো, ভীষণ পরিমাণে সময় দিচ্ছ, মানে তুমি সফল হবে তা নয়। এনার্জিটা টেকনিক্যালি দাও, সাজেস্টিভ ভাবে দাও, রিসার্চ করে দাও। যেটা আমরা এখানেও এনার্জি দিচ্ছি, আমরা কিন্তু কখনোই বলিনি শিওরের পরে অফ হবে, স্যাঙ্গুইনের পরে অফ হবে, অ্যাকোয়ার্ডের পরে অফ হবে, তারপরে তোমার ক্যাপাবেলের পরে অফ হবে, ইনক্যাপাবেলের পরে অফ হবে, অ্যাপ্রুভের পরে অফ হবে, বা তার বাংলা মানে বলে যায়নি। তাহলে এগুলো বলা মানে এনার্জি। কিন্তু আমি কি বলেছি? লাস্টে ই আছে, ইর পরে কি বসছে? এফ বসছে। তাহলে কি হচ্ছে? অফ হচ্ছে। এখানেও এনার্জি তৈরি হচ্ছে, কিন্তু এই এনার্জিটা কি? পজিটিভ এনার্জি। তা আমি কি বলছি? কোশ্চেনের ভিতরে উত্তর লুকিয়ে থাকে, কিন্তু সেই উত্তরটা আমাকে সিলেক্টিভ ভাবে বুঝতে হবে এবং সাজেস্টিভ ভাবে দিতে হবে। তাহলে এই প্রুফ যে শব্দটা রয়েছে, কোশ্চেনের ভিতরে অ্যান্সার আছে, প্রুফের ভিতরে দেখো অফ রয়েছে। প্রুফের ভিতরে কি রয়েছে বেটা? অফ রয়েছে। ভালো করে দেখো, প্রুফ কথাটা রয়েছে, এই প্রুফ কথাটার ভিতরে কি রয়েছে বেটা? অফ কথা রয়েছে। তাহলে সারা জীবনের জন্য প্রুফের পরে কি বসে? অফ বসে। প্রুফের পরে কি বসে? অফ বসে। প্রুফের পরে কি বসে? অফ বসে। দেখো এক্সেপশন থাকবে, মুখস্থ করতে হবে না, বারবার আলোচনা করছি, বারবার রিপিট করছি, এগুলোই বাড়িতে বারবার পড়বে। এগুলো যদি বারবার বাড়িতে পড়ো, তোমার মাথার পিটুটারি গ্রন্থের ভিতরে ঢুকে যাবে এবং ইংরেজির প্রতি প্রেম হবে। কারণ এগুলো 90% ছেলে মুখস্থ করে ভুল করে। তাহলে প্রুফ, এই শব্দের ভিতরে উত্তর। তাহলে প্রুফের ভিতরে কি রয়েছে বেটা? অফ রয়েছে। তাহলে প্রুফের পরে কি বসছে? অফ কথাটা বসছে। ওকে, তারপরের কোশ্চেন যদি চলে যাই, ভয়েড। দেখো এই কোশ্চেনটা এর আগেও আমরা 8 ঘন্টার ক্লাসে বলেছি, 5 ঘন্টার ক্লাসে বলেছি, বা 4 ঘন্টার ক্লাসে বলেছি। ইউর স্টাডি চ্যানেলও রয়েছে, তোমরা দেখতে পারো। কি আছে? ভয়েড। এই যে ভয়েড যে শব্দটা বেটা, দেখো কোশ্চেনের ভিতরে কি রয়েছে? ভয়। ওকে, তুমি ভূতের সিনেমা দেখেছো? ভূতের সিনেমা দেখার পরে লাইটটা জ্বলছিল, সেই লাইটটা অফ হয়ে গেছে। যদি ভূতের সিনেমা দেখার পরে লাইটটা যদি অফ হয়ে যায়, তোমার ভয় লাগবে, তোমার ভয় লাগবে। আরে চাকরি পেতে হবে, আর চাকরি পাওয়ার জন্য গল্প করতে হবে। আর এই গল্পগুলো না মনোরঞ্জনের জন্য নয়, এই গল্পগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ, এই গল্পগুলো তোমার সফলতার মূল পথপ্রদর্শক হবে বেটা। তাহলে এই যে এখানে যে কোশ্চেনটা বললাম, ভয়েড, দেখে মনে হচ্ছে ভয়। তাহলে আমরা কখন ভয় পাই? যখন লাইটটা কি হয়ে যাচ্ছে বেটা? অফ হয়ে যাচ্ছে। এবার তুমি আমাকে বলবে, স্যার অফ মানে তো ও ডবল এফ। একদম বেটা, কিন্তু আমি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছি, আমি মনে রাখবো ও এফ।
আমি কি মনে রাখবো? ওএফ। আমি কি মনে রাখবো বেটা? ওএফ। এবার মনে একটা কোশ্চেন হতে পারে, স্যার যদি ওএফ থাকে আর ও ডবল এফ থাকে তাহলে তখন আমরা কি করব? থাকবে না। যদি থাকে কিচ্ছু ভাববে না বেটা, এই কারণেই তো রিভিশন দিতে হবে। তুমি মনে রাখো, লাইট যখন অফ হয়ে যাচ্ছে, কারেন্ট যখন অফ হয়ে যাচ্ছে, ছোট বাচ্চাটি বা ছোট মেয়েটি সে কিন্তু ভয় পাচ্ছে, কারণ সে ভূতের সিনেমা দেখেছে। তাহলে ভয় কখন পাচ্ছে? যখন লাইটটা অফ হয়ে যাচ্ছে। তাহলে অফ মানে একটা এফ হবে। ক্লিয়ার? এগুলির জন্যই রিভিশন, এগুলোর জন্যই প্র্যাকটিস। বারংবার এই টাইপের প্রচুর কোশ্চেন আমরা তৈরি করছি, প্রচুর কোশ্চেন আমাদের ছেলেমেয়েদের প্র্যাকটিস করছি এবং রিভিশন দিচ্ছি। তুমি সেন্ট্রালের যে কোনো এক্সাম দাও, স্টেট লেভেলের যে কোনো এক্সাম দাও, তোমার ইংরাজির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা করিয়ে দেবো। চাপ নেওয়ার দরকার নেই। কন্ডিশন একটাই, তোমাকে কম বুঝতে হবে। যা পড়াবো ওর বাইরে কিছু বোঝার দরকার নেই। 10,000 কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এবং যা করাবো রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেন, ওর বাইরে একটা কনসেপ্ট হতে পারে না। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? ভয়েডের পরে অফ কথাটা বসে। ঠিক এই টাইপের একটা কোশ্চেন আছে পরীক্ষায়, সেটা হচ্ছে ডিভয়েড। সেটা কি বেটা? ডিভয়েড। তাহলে ভয়েড আর ডিভয়েড এরা হচ্ছে ভাই ভাই মনে করো। তাহলে ভয়েডের পরে কি বসে? কারেন্ট যদি অফ হয়ে যায়, কারেন্ট যদি অফ হয়ে যায়, কারেন্ট যদি অফ হয়ে যায় বা লাইট যদি অফ হয়ে যায়, ছোট বাচ্চাটি বা ছোট মেয়েটি বা যে কোনো ব্যক্তি সে কিন্তু ভয় পাচ্ছে। তাহলে ভয় কখন পাচ্ছে? যখন লাইটটা অফ হয়ে গেছে। অফ বানানে ও এফ, অফ বানান ও এফ, অফ বানান বেটা ও এফ, অফ বানান বেটা ও এফ। আবার ঠিক তেমনই একটা কোশ্চেন ডিভয়েড। আমি কোনো বাংলা মানে বলিনি, এই যে ডিভয়েড যে শব্দটা, এর ভিতরেও দেখো ভয় আছে। তা যখন লাইটটা অফ হয়ে যাচ্ছে তখন আমরা কি পাচ্ছি? ভয় পাচ্ছি। তাহলে আনসার কি হচ্ছে? অফ। তাহলে ভয়েডের পরে কি বসে? অফ কথা বসে। ডিভয়েডের পরে কি বসে? অফ কথা বসে। একটা বইয়ের মধ্যে 700 কোশ্চেন থাকতে পারে। 700 কোশ্চেন পড়াটা কিন্তু কোনো মানে বিশাল কিছু তা নয়। আমাকে বুঝতে হবে আমার 700 কোশ্চেন আদৌ কি এক্সামের পয়েন্ট অফ ভিউ, আদৌ কি এক্সাম ওরিয়েন্টেড। আমি সবসময় বলছি আমরা জ্ঞানী হতে আসিনি, আমরা এক্সামটা ক্র্যাক করার জন্য এসেছি, সাজেস্টিভাবে পড়তে এসেছি। তার জন্যই কিন্তু এই ক্লাস, তার জন্যই কিন্তু এই প্রয়াস। তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা কি আলোচনা করলাম? ভয়েড থাকলে কি হচ্ছে? অফ কথা বসছে। আর ডিভয়েড থাকলে কি বসছে বেটা? অফ কথা বসছে। তাই যদি হয় নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলেছে? আই এম স্যাঙ্গুইন ড্যাশ সাকসেস। এই যে কোশ্চেনটা রয়েছে বেটা, আই এম স্যাঙ্গুইন ড্যাশ সাকসেস, দেখো লাস্টে কি রয়েছে? ই কথা রয়েছে। লাস্টে কি রয়েছে? ই কথা রয়েছে। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? 18 দাগের অ্যান্সার কি হবে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 19 দাগে কি বলেছে? হি ইজ ক্যাপাবেল, হি ইজ ক্যাপাবেল। তাহলে ক্যাপাবেলের মধ্যে কি রয়েছে? আশা করি অনেক আলোচনা করেছি। তাহলে 19 দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। কারণ একটু আগে আমরা আলোচনা করলাম যে কোন লেটার থাকলে কি হচ্ছে, কেন হচ্ছে, কি বৃত্তান্ত। ক্লিয়ার? এটা কোনো গ্রামারের নিয়ম নয়। এই কোশ্চেনগুলোই পড়বে, এগুলোই আসবে না স্যার এগুলো পড়বো না, আমি সমস্ত কোশ্চেন মুখস্থ করবো, তোমার ব্যাপার বেটা। তুমি যদি চাকরি পেতে চাও তাহলে এইভাবে পড়বে। আর যদি মনে করো আগামী 10 বছরের মধ্যে চাকরি হোক বা না হোক ওটা কোনো ফ্যাক্ট নয়, আমি জানবো, আমি জ্ঞানী হব, আমি সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মুখস্থ করবো, তাহলে তুমি সব পড়বে। চয়েস তোমার, শুধু গাইড করবো আমি। যারা এই গাইডটা মেনে নেবে তারা সফলতা পাবে। তাহলে এখানে 19 দাগের অ্যান্সার কি হবে সেটা বলে নেবে কমেন্ট বক্সের মাধ্যমে। আচ্ছা, 20 দাগে একটু আগে বললাম ডিভাইড মারাত্মক কোশ্চেন। তাহলে 20 অ্যান্সার কি হবে সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। একটু আগে আলোচনা করলাম ডিভাইড ভয়েড। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু সাম আপ করে নিই, ভালো করে দেখো। আমরা কি পড়ালাম? ভালো করে বুঝো, আমরা কি পড়ালাম? আমরা এবিসিডি পড়ালাম। আমি বারবার বলি এবিসিডি জানলে হবে। আমি কি পড়েছি? এ বি সি ডি ই এফ। তাহলে এর পরে কি বসে? অফ বসে। তাহলে তাই যদি হয় তাহলে কোশ্চেনে কি আছে? শিওর। লাস্টে কি আছে? ই আছে। তাহলে অ্যান্সার কি হবে? অফ বসবে। যদি কোশ্চেনে স্যাঙ্গুইন থাকে, দেখো সাম আপ হচ্ছে, সাম আপটা কিন্তু খুব ভালো করে বুঝবে। স্যাঙ্গুইন থাকে তাহলে অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে ক্যাপাবেল থাকে তাহলে অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে অ্যাপ্রুভ কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে ডিসঅ্যাপ্রুভ কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে অ্যাকুয়ার কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে কম্পোজ কথা থাকে তাহলে কি বসবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে অ্যাসিওর কথা থাকে তাহলে কি বসবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে
চার্জ কত থাকে তার অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসা কোশ্চেন। আমরা গল্প করছি, গল্পটা বোঝার চেষ্টা করো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। তুমি এবিসিডি জানো না জানো আমার দেখার দরকার নেই, তুমি খুব ভালো ইংরেজিতে তাতেও আমার দেখার দরকার নেই। কারণ মনে রেখো, অনেক রথী মরথীকে আমি দেখেছি পরীক্ষার হলে গিয়ে তারা ঘাবড়ে যাচ্ছে। তারা বলে স্যার আমি জানি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনটা ইন হয়ে যাচ্ছে, ইনটা অফ হয়ে যাচ্ছে। বিশেষ করে এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট টিউশন যে ফিল ইন দ্য ব্লাঙ্কস, সেখানে সমস্যা হয়। আজকের পথে সেটা কিন্তু হবে না। তাহলে চার্জের পরে কি বসে? অফ। যদি কোশ্চেনে ফেইলিওর থাকে তাহলে অ্যান্সার কি হবে? অফ কথা বসবে। যদি কোশ্চেনে ইনক্যাপাবল থাকে তাহলে আনসার কি হবে? এটা অফ কথা বসবে। যদি কোশ্চেনে সেন্সিবল থাকে তার আনসার কি হবে? অফ কথা বসবে। তাহলে এই শব্দগুলো দেখো, বহুবার আলোচনা করেছি শব্দগুলো, এই শব্দগুলোই তোমার লাগবে এবং এগুলোই চাকরি পেতে তোমাকে সাহায্য করবে। তাহলে ইনক্যাপাবল অফ, চার্জ অফ, ফেলিওর অফ, সেন্সিবল অফ, অ্যাপ্রুভ অফ, ডিসঅ্যাপ্রুভ অফ, অ্যাকোয়ার অফ, এই কথাগুলোর পরে কি বসে বেটা? অফ কথা বসে। ভয়েড অফ, আর কি বলেছি? ভয়েড, ভয়েডের পরে কি বসবে? অফ কথা বসবে। আর কি বলেছি বেটা? ডিভয়েড। আমার সাথে সাথে রিপিট করো, দেখবে ইংরেজির প্রতি প্রেম তৈরি হবে। ডিভাইডের পরে কি হবে? অফ কথা বসবে। ডিভাইডের পরে কি হবে বেটা? অফ কথা বসবে। আর কি বলেছি? যদি ফন্ট থাকে তাহলে এফও, এই এফওটাকে চেঞ্জ করে দাও, তাহলে আনসার কি হচ্ছে? অফ কথা বসছে। যদি প্রুফ কথা থাকে, প্রুফ, যদি প্রুফ কথা থাকে কোশ্চেনের ভিতর উত্তর, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? অফ। কোনো মন গড়া কোশ্চেন নয়, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায়, স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষায় এসছে। তাহলে এইভাবে মজা করে পড়বো, এটাই ভাবনা। দেখো আমরা যখন বিশুদ্ধ জল খাই তখন কিন্তু আমরা ফিল্টার লাগাই, তাহলে আমাদের চিন্তা ভাবনাতে ফিল্টার লাগানো দরকার, যাতে বিশুদ্ধ চিন্তা ভাবনা আসে, এনার্জি যেন ঠিকঠাক জায়গায় আমি রাখতে পারি। এবং সেটার জন্যই রিসার্চ বেটা, সেটার জন্য। এটা কিন্তু নেশা, এটা পেশা নয়। অবশ্যই এখান থেকে ইনকাম হয়, অবশ্যই এখান থেকে সংসার চলে, এটা দ্বিমত করার কিছু নেই। কিন্তু তার চেয়ে বড় কথা, এটা ঘন্টার পর ঘন্টা ক্লাস নিই, সে 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, একটাই কারণ, যাতে করে ছেলে মেয়ে কিছু পায়, নিঃস্বার্থভাবে বলি, যাতে করে ওরা চাকরি পায়, সফলতা পায়, এটাই মূল উদ্দেশ্য, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। তাই একটা কথা বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে এবং তুমি সফল হবেই। তোমাকে সফল হতে হবে তোমার পরিবারের জন্য, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য, নিজের পায়ের তলা মাটি শক্ত করার জন্য। একটা কথা প্রতিবার আমি বলবো, যতদিন আমি ক্লাস করিয়ে যাব, যতদিন আমার সাথে তোমরা টাচে থাকবে, যতদিন ইউর স্টাডির সাথে তোমরা টাচে থাকবে, ততদিন একই কথা বলে যাব। এই কথাগুলোই তোমার পজিটিভ ভাইব্রেশন, এই কথাগুলোই তোমাকে কিন্তু একটা শক্তি দেবে। ক্লিয়ার? কারণ আমরা একটা দিনে 99.9% নেগেটিভ চিন্তা করি বেটা, আর 0.5% যে হ্যাঁ আমাকে করতে হবে। তো ওই নেগেটিভ চিন্তার কাছে পজিটিভ চিন্তা কিন্তু কোনো ম্যাটার নয়। তাই মানে বলছি, সবসময় পজিটিভ ভাবো, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব। ইংরাজি 10-এর মধ্যে 10 হবেই। এই শেষ মুহূর্তের লড়াই, এটা তোমরা যুদ্ধে যাওয়ার ঘোড়া, এবং তার জন্য এই সংগ্রাম। তাহলে এই কোশ্চেনগুলো আমরা কি বললাম? ডিভাইডের পরে অফ, ফন্ডের পরে অফ, পূর্বের পরে কি বসে? অফ কথা বসে। এবং এটাকে এখান থেকে একটা এক্সেপশন বলেছি, যদি ফন্ডনেস থাকে তাহলে কি বসবে এটা? ফর কথা বসবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে গল্প। এইবার আমরা অন্য একটা বিষয় আলোচনা করব। তাহলে এতক্ষণ ধরে আমরা অফ বলেছি, কারণ এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন দেয়। চলো নেক্সট পয়েন্ট আলোচনা করব। আচ্ছা, একটু তোমাদের 1-2 শেখাই, তোমরা জানো তা সত্ত্বেও একটু শেখাবো। চলো, এক ইংরেজি কি? এক ইংরেজি 1। 2 ইংরেজি কি ভাই? 2 ইংরেজি 2। 3 ইংরেজি কি? 3 ইংরেজি 3। তোমরা জানো এগুলো। এই 3 ইংরেজি 3 এটা লাগবে না, 1 ইংরেজি 1 এটা লাগবে না। আমার 2 ইংরেজি কি? 2। 2 ইংরেজি কি বেটা? 2। 2 ইংরেজি কি বেটা? 2। এইটুকুনি তোমরা জানো। যদি স্যার এইটুকুনি না জানি, আদর্শ লিপি বই পড়ো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস 2 ইংরেজি 2 তোমরা এটা জানো। গল্প করবো, মজা করবো, আনন্দের সাথে পড়বো, দেখবে প্রিপারেশনস খুব ভালো লাগছে, তোমার মাথায় গেঁথে যাচ্ছে। সব কিছু তুমি ভুলে যেতে পারো, কিন্তু এগুলো ভুলতে পারবে না। আর যেগুলো পড়াচ্ছি সব এক্সামের পয়েন্ট অফ ভিউ। যদি স্যার না আসে এগুলো, যদি স্যার ভুলে যায়, ওই যদি টদি নদীতে ফেলো। ক্লিয়ার বেটা? সবাই আমার কথা শুনবে না, আমার ক্লাস সকলের জন্য নয়। কাদের জন্য? যাদের চাকরি পাওয়ার খিদে আছে, যারা ইংরেজি শিখতে চায়, জানতে চায় এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের জন্য এই ক্লাস। ওকে বেটা, চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তা 2 ইংরেজি কি বেটা? 2।
আমি আবার বলছি, এগুলোর কোনো নিয়ম হয় না, এগুলো রিসার্চ করা, যেগুলো বারবার পরীক্ষা আসে সেই কোশ্চেনগুলো তুলে ধরা। ক্লিয়ার? মানে বাইরে থেকে একটা কোশ্চেন এসে যদি তুমি একা মেলা হবে না, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এগুলোই পরীক্ষা আসবে, এর বাইরে তো কিছু হবে না। তাহলে আমরা একটু কোশ্চেনগুলো আলোচনা করি। প্রথম কোশ্চেন, প্রেফার। এই যে প্রেফার যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ, এই প্রেফারের মধ্যে দেখো কি কি আছে। ছোটবেলায় তোমরা অনেক টেবিল বেঞ্চে চেয়ারে এরকম লিখেছো, এল প্লাস এম, পি প্লাস কিউ, বিভিন্ন গাড়িতে বিভিন্ন টেবিলে বিভিন্ন বেঞ্চে লিখেছো তোমরা, বোঝা গেছে? সেসব এখন অতীত। যাই হোক, আলোচনাটা নয়। এই কোশ্চেনটা থেকে আমাদের কি মনে হচ্ছে? আর প্লাস আর। এখানে কতগুলো আর আছে ভাই? এখানে দুটো আর আছে। কতগুলো আর আছে? দুইখানা আর আছে। দুই ইংরেজি কি? TW2। দুই ইংরেজি কি বেটা? TW2। পরীক্ষার অপশনে কি থাকবে? মনে কর টু থাকবে, অফ থাকবে, অন থাকবে, ইন থাকবে। তাহলে কেন এত ভনিতা? স্যার প্রেফারের পরে তো টু বসে, একদম সবাই জানি, এটা বললে হয়ে যায়। তাহলে কেন এত গল্প করলাম? কারণ একটাই, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো হয়তো একটু যখন জটিল করে দেবে বা অন্য লেভেলে দিয়ে দেবে, তখন গুলিয়ে যাবে। আজকের পথে আর গোলাবে না। তাহলে প্রেফারে কটা আর আছে বেটা? দুটো আর আছে। তার দুই ইংরেজি কি? টু। তাহলে এই টু তো হবে না, তাহলে প্রিপারেশন কোনটা? TO2 হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? TO2। মনে কোশ্চেন হতে পারে, স্যার এখানে আর দুটো আছে কিন্তু ইউ তো দুটো আছে স্যার, তা আপনি আর কেন ধরেছেন? তাহলে পরীক্ষার কোশ্চেন শুধু কি আর ধরতে হবে? স্যার এটা কি করে বুঝবো? তোমার কিচ্ছু বুঝতে হবে না বেটা। তোমার বাড়িতে বিয়ে আছে, বিরিয়ানি দেবে, ছাগল তোমার, পাও কাটতে পারো, মাথাও কাটতে পারো, খাওয়াবে তুমি বিরিয়ানি, আমরা খেতে যাবো বেটা। কিন্তু মূল বিষয় কি? তুমি পা কাটবে না মাথা কাটবে, সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আমি নাক গলাবো না। ক্লিয়ার? তোমার মানসিকতা বা তোমার মানবিকতা যেটা বলে সেটা তুমি করবে। ঠিক তেমন ভাবে তুমি আরো ধরতে পারো, তুমি ইউ ধরতে পারো। কেন ধরছি? যাতে করে তুমি বুঝতে পারো এগুলো ধরার কোনো নিয়ম নেই। ওকে বেটা, ভালো করে একটা কথা মাথার ভিতর ঢুকে নাও, যেগুলো করাচ্ছি ওগুলোই আসবে, কারণ রিসার্চ করে দেখা গেছে এর বাইরে কোশ্চেন হয় না। 10টা যদি কোশ্চেন, মনে করো 4টে কোশ্চেন এসছে, তুমি 4টে কোশ্চেনের মধ্যে 4টে কোশ্চেন পারবে না। মনে করো তুমি ক্লাস করলে তুমি 3টে পারবে, আর একটা মনে করো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়েছে, তার জন্য প্র্যাকটিস। তাহলে তুমি যদি আমাদের ক্লাস শোনো, এই 3টে কোশ্চেন হবে। আর যদি আমাদের সাথে সাথে যেভাবে প্র্যাকটিস করার কথা বলে দিচ্ছি, যে প্র্যাকটিস আমরা করাই, সেভাবে যদি করতে পারো, আর একটাও তুমি পেরে যাবে। তাহলে কত হলো বেটা? 4টে। এক্সেপশন থাকবে, প্রত্যেকটা কিছুর মধ্যে এক্সেপশন আছে, সেটা তোমাকে মেনে নিতে হবে। আর সেই লেভেলের প্র্যাকটিস আমরা করাবো। যেগুলো নিয়ম হবে না সেগুলো গল্প করছি, যেগুলো গল্প হবে না সেগুলো টেকনিক করছি, সমস্ত রকমভাবে তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দেবো। শুধু একটাই কন্ডিশন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর শিখতে গেলে খুব ডাউন টু আর্থ হতে হবে, খুব নমনীয় হতে হবে। এই কথাটা অনেক বড় বড় ব্যক্তিরা বলে গেছে, যে শেখার সময় খুব নমনীয় হতে হবে। তুমি যদি ডাউন টু আর্থ না হও, তুমি যদি নমনীয় না হও, আমি তোমাকে শেখাতে পারবো না, এটা সম্ভব নয়। তাই একটা কথাই বলি, যে তুমি যদি বুঝতে না পারো অবশ্যই বলবে, কিন্তু দুঃখের বিষয় আমি যা বলবো তুমি বুঝতে পারবে। তাহলে প্রেফারের মধ্যে কটা আর আছে বেটা? দুটো। দুই ইংরেজি কি? টু। তাহলে আনসার কি হচ্ছে? টু। কথা বসছে। সেম টাইপের একটা কনসেপ্ট, রেফার। কি আছে বেটা? রেফার। আর কি আছে? লয়াল। আর কি আছে? সিমিলার। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসে প্রশ্ন। নেক্সট, কন্ট্রারি। নেক্সট, বেনিফিশিয়াল। নেক্সট, কন্ডিউসিভ। নেক্সট, detrimental. Next, injurious. Next, faithful. Next, subscribe. Next, ascribe. Next, baneful. আর কি হতে পারে? নেক্সট, রেফার, প্রেফার, ম্যারি, ম্যারি। নেক্সট, সুপিরিয়র। নেক্সট, জুনিয়র। নেক্সট, সিনিয়র। নেক্সট, ইনফেরিয়র। নেক্সট, প্রিয়র। নেক্সট,
গ্রেটফুল। আচ্ছা, আর কি হতে পারে? নেক্সট, ক্যালাস। নেক্সট, ইনডিফারেন্ট। নেক্সট, সেন্সিটিভ। সেন্সিটিভ তো বলেছি আমি, না সেন্সিটিভ বলিনি, না সেন্সিটিভ হয়ে গেছে। আচ্ছা, সেন্সিবল বলে দিয়েছি, কন্ট্রি বলেছি, সিমিলার বলেছি, সাবস্ক্রাইব বলেছি, অ্যাসক্রাইব বলেছি, ফেইথফুল বলেছি। দেখ কতগুলো শব্দ হলো একটু দেখে নিই আমরা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, 13টা, 14টা, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টা শব্দ। যে 21টা শব্দ বারংবার রিপিটেডলি বিভিন্ন স্টেট লেভেল এক্সাম, সেন্ট্রাল লেভেল এক্সামে বারংবার এসছে, এবং এই কোশ্চেনগুলোর বাইরে কিছু হয় না, কিন্তু 90% ছেলে ভুল করে। আজকের পথে ভুল হবে না। আমি কি বলেছি? শুতে বসতে খেতে, বাবা বলছে ভাত খাবি, তুই বলবে প্রেফার টু, রেফার টু, ম্যারি টু। মা বলছে ওখানে যাবি, তুই বলবে প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্টেন্ট টু, সুপিরিয়ার টু, জুনিয়র টু। সবসময় এভাবে পড়বে, শয়নে স্বপ্নে সব সময়। একদম দেখবে আগেকার দিনে মানুষগুলো কি হয়, এখনো করবে, দেখবে নাম জপ করে, মন্ত্র জপ করে, বিড়বিড় করে, বুঝা গেছে? মন্ত্রের খুব পাওয়ার বেটা, নামের খুব পাওয়ার বেটা। ওকে, ভিতরটাকে শুদ্ধিকরণ করে। তুমি যে ধর্মেই মানুষ হোক না কেন বেটা, ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে, ইউনিভার্সের প্রতি যদি বিশ্বাস থাকে, এবং 100% তুমি যদি সঠিক কর্ম করে যেতে পারো এবং ডাউন টু আর্থ থাকতে পারো, অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। সাময়িকভাবে তুমি ব্যর্থতা হতে পারো, ব্যর্থতার স্বাদ পেতে পারো, কিন্তু যারা আবার উঠে দাঁড়ায়, আবার লড়ে যায়, আবার লড়াই করার মানসিকতা এগিয়ে চলে, তারা কিন্তু সফলতা পায়। ক্লিয়ার? কিন্তু যারা একবার পড়ে গিয়ে আর ওঠে না, তারা কাওয়ার্ড। কিন্তু আমাদের ছাত্রছাত্রী সোনার টুকরো ছেলে মেয়ে, এরা লড়তে জানে, এরা এগিয়ে যেতে জানে, এরা সফলতার স্বাদ পেতে জানে, এবং প্রচুর ছাত্রছাত্রী সফলতা পেয়েছে, তোমরাও পাবে। তার জন্যই কিন্তু এই ক্লাস প্রয়াস করা হচ্ছে। চলো আমরা এই কোশ্চেনগুলো একটু দেখে নিই। এই যে ক্যালাস যে শব্দটা, দেখো কটা এল আছে বেটা? দুটো। তাহলে ক্যালাসের পরে কি বসছে? টু বসছে। ঠিক পরের কোশ্চেন, রেফার। এই রেফারের পরে কড়াই আছে বেটা? দুটো। তার রেফারের পরে কি বসবে? টু কথা বসবে। প্রেফারের পরে কি বসছে? টু। রেফারের পরে কি বসছে? টু। তাহলে নেক্সট, লয়াল। কড়াইল আছে বেটা? দুটো। তাহলে আনসার কি হচ্ছে? টু কথা বসছে। সিমিলারের মধ্যে কি আছে? দুটো আই আছে। তাহলে কি আনসার হবে? টু কথা বসবে। সিমিলারের পরে কি বসবে? টু কথা বসবে। কন্ট্রারি কি আছে? দুখানা আর আছে। কি আছে বেটা? দুটো আর আছে। কন্ট্রারির পরে কি বসবে? টু বসবে। নেক্সট, বেনিফিশিয়াল। প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আছে বেনিফিশিয়াল। ওকে, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। বেনিফিশিয়াল পরে কি বসবে? কন্ডিউসিভের পরে কি বসবে? তাহলে বেনিফিশিয়াল পরে আনসার কি হচ্ছে বেটা? টু কথা বসছে। নেক্সট, কন্ডিউসিভ। কটা সি আছে? দুখানা সি। তাহলে আনসার কি হবে? টিও টু কথা বসবে। স্যার দুই ইংরেজি তো টি ডাব্লিউ, কিন্তু প্রিপোজিশন টিও টু। এইভাবে মনে রাখবো, গল্পের মাধ্যমে মনে রাখবো, এবং আমি জানি তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব, কারণ তোমার চাকরি পাওয়ার খিদে আছে। আর যাদের চাকরি পাওয়ার খিদে থাকে, তারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেয় এবং নিজের লক্ষ্যের জন্য তৈরি হয়। আর তোমরা সেই যুদ্ধে যাওয়ার ঘোড়া, এবং তোমরা সফলতা পাবে মানে পাবেই। এবং তোমরা এই কথাগুলো, এই পয়েন্টগুলো যেগুলো আমি আলোচনা করছি, তোমার রক্তে, তোমার শিরায়, তোমার ধমনীতে, তোমার অণুতে, পরমাণুতে, ডানালিন্দে, বামালিন্দে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিত ছড়িয়ে দাও যে আমি পারি, ইয়েস আই ক্যান, ইয়েস আই ডু, এটা ছড়িয়ে দাও। ক্লিয়ার? এই কথা শুনে অনেকে হাসবে, অনেকে ঠাট্টা করবে, অনেকে ক্রিটিসাইজ করবে। মনে রেখো, ওরা সফলতা পাওয়ার জন্য তৈরি হয়নি, কারণ ওরা পরিবারকে শ্রদ্ধা করে, তাই হাসবে। কিন্তু তোমার ভিতরে যদি একটা আবেগ তৈরি হয়, তোমার ভিতরে যদি একটা ইমোশন তৈরি হয়, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, ইংরেজিতে আমি 10-এ 10 পেতে পারি, পাস্টে কি করেছো ভুলে যাও, যদি আমি না পারি নদীতে ফেলো। তোমার মধ্যে সে ক্ষমতা আছে, জাগিয়ে তোলো এবং তুমি পারবে। তাহলে এই শব্দগুলোর পরে কি বসে? টু কথা বসে। ডেট্রিমেন্টাল কি আছে বেটা? টি প্লাস টি আছে। তাহলে আনসার কি হচ্ছে? টু কথা বসে। ইনজুরিয়াসে কি আছে? দেখো দুখানা আয় আছে। তাহলে আনসার কি হচ্ছে বেটা? টু কথা বসে। ফেইথফুল কি আছে বেটা? দুখানা এফ আছে। এবং অ্যাকচুয়ালি ফুল যে শব্দ আছে, ফেইথফুল, গ্রেটফুল, বেনফুল, লাস্টে আছে ফুল আছে। তাহলে আনসার কি হচ্ছে বেটা? টু কথাটা বসে। তাহলে আনসার কি হচ্ছে? টু কথা বসে। তারপরে কোশ্চেন দেখো, সাবস্ক্রাইব। আমরা বলি না সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবে কি আছে বেটা? এস প্লাস এস আছে। তাহলে আনসার কি হচ্ছে? টু কথা বসে। ঠিক তার ভাই মনে করো অ্যাসক্রাইব, অ্যাসক্রাইবে কি আছে দেখো?
ASCRIBE। দেখো সাবস্ক্রাইবের পরে কি বসে? টু বসে। মনে রাখবে সাবস্ক্রাইব আর অ্যাসক্রাইব দুই ভাই, সাবস্ক্রাইব আর অ্যাসক্রাইব দুই ভাই। আমার সাথে রিপিট করো, সাবস্ক্রাইব আর অ্যাসক্রাইব দুই ভাই। তাহলে কি বসবে বেটা? টু কথাটা বসে। ঠিক তারপরে কোশ্চেন বেনফুল। আমি একটু আগে বললাম গ্রেটফুল, বেনফুল, ফেইথফুল। এই যে ফুলগুলো, এই যে দুটো তিনটে শব্দ আমরা আলোচনা করছি, এইগুলোই তো পরীক্ষায় দেয়। তাহলে এদের পরে কি বসবে বেটা? টু কথা বসে। এদের পরে কি বসবে? টু কথা বসবে। তারপরে কোশ্চেন দেখো ইনডিফারেন্ট, কটা এফ আছে? এফ প্লাস ওয়েভ। তাহলে আনসার কি হবে বেটা? টু কথা বসবে। তাহলে ইনডিফারেন্টের পরে কি বসে? টু কথা বসে। ইনডিফারেন্টের পরে কি বসে? টু কথা বসে। ইনডিফারেন্টের পরে কি বসে? টু কথা বসে। একটা কথা স্যার এত কেন রিপিট করছেন, এত কেন রিভিশন দিচ্ছেন? আমরা তো বুঝেছি। আরে ভাই তুই বুঝে থাকলেও তোর মাথার ভিতরে ঢুকিয়ে দেবো, তোর মাথার পিটুটারি গ্রন্থির ভিতরে ঢুকিয়ে দেবো। ওকে বেটা, তাই বারবার একটা কথা বলছি যে তুই সব কিছু ভুলে যেতে পারিস, তুই এই নিয়ম কিন্তু ভুলবি না। ওকে, তার জন্যই কিন্তু এই প্রয়াস করা হচ্ছে। নেক্সট পয়েন্ট আমরা যদি দেখি, ম্যারি। এটা ভয়ঙ্কর একটা শব্দ বেটা, এটা ভয়ঙ্কর একটা শব্দ। নানান জায়গায় নেটপত্রে নানান ভুলভাল উত্তর দেওয়া রয়েছে। আজকের পত্রে আর কখনো ভুল হবে না। ম্যারি মানে কি? সেখানে কোশ্চেনে ম্যারি থাক আর ম্যারিড থাক, কোশ্চেনে ম্যারি থাক বা ম্যারিড থাক, একই ব্যাপার বেটা। ওকে, মনে রেখো ম্যারি মানে বিবাহ। আর বিবাহ কয়জনের মধ্যে হয়? একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে, তার দুজন। তাহলে ম্যারির পরে সবসময় কি হচ্ছে বেটা? টু হচ্ছে। ম্যারি থাক বা ম্যারিড থাক, তার অ্যান্সার কি হবে? টু হবে। এবার অপশানে কি থাকে? উইথ থাকে। 90% ছেলে মেয়ে বলে স্যার ছেলেটার সাথে যদি মেয়েটার বিবাহ হয় বা মেয়েটার সাথে যদি ছেলেটার বিবাহ হয়, আমি তো অমুক গ্রামার বই পড়েছি। ছুঁড়ে ফেলে দাও বেটা, বইকে অসম্মান করছি না বেটা, কিন্তু ভুলভাল জায়গাগুলোকে অসম্মান করছি। এই জন্যই ছেলে মেয়ে চাকরি পায় না। আমার এক্সামিনার কি চায়? আমি একটা কমেন্ট দেখছিলাম, স্যার গুডের পরে তো ফর বসে। একদম বেটা, আপনি তো ফর কথা বলেননি, আমি গুডের পরে অ্যাড বলেছি। কারণ সেন্ট্রাল এবং স্টেটের এক্সামে ওই গুডের পরে অ্যাড কথাই বসায়। তাহলে গুড ফর, ওকে, যে গুড ফর নাথিং। আসলে তোমরা বুঝতে পারছো? তাহলে আমি ততটুকুই পড়বো যতটুকু তোমার লাগবে এক্সামের পয়েন্ট অফ ভিউ। ঠিক তেমনই হবে ম্যারি বা ম্যারেড মানে বিবাহ, দুজন, একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে। দুই মানে টু, টু মানে TW2, অ্যান্সার হবে TO2। উইথ কথা কিন্তু বসবে না। ওকে, যদি এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টে উইথ থাকে তাহলে টু করবে। আর যদি ম্যারির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে তুমি কি লিখবে বেটা? টু লিখবে। আরেকটি কথা আছে, ম্যারির পরে নো প্রিপোজিশন বসে। ম্যারির পরে নো প্রিপোজিশন বসে। এটা কমেন্ট বক্সে জানাও, ম্যারির পরে কোন ক্ষেত্রে নো প্রিপোজিশন বসে? ম্যারি বা ম্যারেড এর পরে নো প্রিপোজিশন কোন ক্ষেত্রে বসে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আমি দেখবো, যদি ঠিক হয় আমি অবশ্যই রাইট দেবো, যদি ভুল হয় আমি বলে দেবো বেটা। ওকে, চলো নেক্সট পয়েন্ট। তারপরে দেখো আরেকটি পয়েন্ট, যদি কোনো শব্দের শেষে, দেখো লাস্টের যে পয়েন্টটা রয়েছে গ্রেটফুল, আমি কি বললাম? বেনফুল। আমি কি বললাম? ফেইথফুল। আমি কি বললাম? গ্রেটফুল। এই ফুল রয়েছে, তাহলে আনসার কি হচ্ছে বেটা? টু কথা বসে। এবং আরেক, তাহলে আজকে আলটিমেট আলোচনা কি করলাম? যে দুটি লেটার যখন রয়েছে, একই লেটার বা আলাদা লেটার যাই হোক না কেন, দেখো একই লেটার যখন রয়েছে সিমিলার, আই দুটো আই রয়েছে টু হচ্ছে, দুটো এল আছে টু হচ্ছে, দুটো ই আছে টু হচ্ছে, তা দুই মানে কি? টু। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে, স্যার এরকম একই টাইপের শব্দ বা এরকম যদি দুটো করে থাকে তাহলে কি আমি টু লিখতে পারবো? একদম নয়, অত সোজা নয় ইংরেজি। এই যে 20-22টা শব্দ দিয়েছি, এগুলোই বিভিন্ন পরীক্ষায় বারংবার আসে, এগুলোই রিসার্চ করে একটা জায়গায় এনেছি, তারপরে নিয়মগুলো করেছি। তোমার যদি মনে হয় এভাবে তুমি গ্রহণ করবে চাকরি পাবে, আর তোমার যদি মনে হয় না এভাবে আমি গ্রহণ করবো না, আমি 700-800 পড়বো, এতদিন ধরে ছেলে মেয়ে পড়েছে, ওইভাবে কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, কিছু ছেলে মেয়ে বাদ গেছে, ইংরাজিকে ভয় পেয়েছে, তাহলে সেই ভয়টা তৈরি হবে। আমি বলছি ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে, তার জন্য এই নিয়ম। ইংরাজিতে কোনো রুলস হয় না, কারণ ইংরাজি একটা ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট নয়। আমরা বোঝার জন্য বিভিন্নভাবে পড়তে পারি বেটা, সাহিত্য এটা, সেই কারণে এই বিষয়গুলো বলা হচ্ছে। এবং নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব, যদি কোনো শব্দের শেষে অর থাকে, যদি কোনো শব্দের শেষে কি থাকবে? অর থাকবে। যদি কোনো শব্দের শেষে কি থাকবে? অর থাকবে। যদি কোনো শব্দের শেষে অর থাকবে, যদি কোনো শব্দের শেষে অর থাকবে, তাহলে অ্যান্সার কি হবে? টু বসবে। তাহলে অ্যান্সার কি বসবে? টু কথা বসবে। শব্দের শেষে যদি অর থাকে তাহলে অ্যান্সার কি হবে? টু বসবে। প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেনটা আসে, প্রত্যেকটা পরীক্ষায়। এরর দিস বা ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সব জায়গায় এই যে সুপিরিয়র টু হবে, জুনিয়র টু হবে, সিনিয়র টু হবে, ইনফেরিয়র টু হবে। তাহলে মনে রাখবো কি করে? 90% ছেলেমেয়ে যখন বাংলা মানে করবে, এর অবজেক্টটা বুঝবে বা থিং হলে কি হয়, আর আমাদের ছেলেমেয়ে দেখে উত্তর করবে। তার জন্য প্রপার হতে প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস করলে পারফেক্ট হওয়া যায় না, প্রপার হতে
প্র্যাকটিস করলে পারফেক্ট হওয়া যায়। আর তার জন্য এই ক্লাস, তার জন্য 2-5টা কোশ্চেন নিয়ে এসে ধীমান স্যার ক্লাস করায় না। ধীমান স্যার ক্লাস করায় 100 কোশ্চেন, 50 কোশ্চেন, 200 কোশ্চেন, 700 কোশ্চেন বেটা। এবং তার সাথে থাকে ম্যারাথন ক্লাস, ঘন্টার পর ঘন্টা ক্লাস ধরে, ঘড়ি দেখে নয়। যতক্ষণ না তুমি বা তোমরা স্যাটিসফাইড হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। যতদিন মেরুদণ্ডের জোর থাকবে আর গলার জোর থাকবে আর জোশ থাকবে ততদিন পর্যন্ত ক্লাস করাবো। যখন মিনমিন করা চলে আসবে ক্লাস ছেড়ে দেবো বেটা। কারণ একটা গুরুর ভিতরে যদি মিনমিন হয় তাহলে ছেলে মেয়েও মিনমিন করবে। আর আমরা মিনমিন করার জন্য আসিনি বেটা। তোমরা যেরকম যুদ্ধে যাওয়ার ঘোড়া, আমরা ঠিক তেমনই বেটা। তাই বার বলছি তোমরা সফলতা পাবে। তাহলে সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, প্রিয়র, লাস্টে কি আছে? অর আছে। তার আনসার কি হবে বেটা? টু কথা বসবে। এবং এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন কোশ্চেনগুলো? সুপিরিয়র, লাস্টে কি আছে বেটা? অর আছে, তার আনসার কি হবে? টু হবে। জুনিয়র, লাস্টে কি আছে বেটা? অর আছে, তার আনসার কি হবে? টু কথা বসবে। ইনফেরিয়র, লাস্টে কি আছে বেটা? অর আছে, তার আনসার কি হবে? টু কথা বসবে। নেক্সট পয়েন্ট, প্রিয়র, লাস্টে কি আছে? অর আছে, তাহলে আনসার কি হবে? টু কথা বসবে। নেক্সট কোশ্চেন, সুপিরিয়র, সিনিয়র, লাস্টে কি আছে বেটা? অর আছে, তার আনসার কি হবে? টু কথা বসবে। আর যখন এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট দেবে তখন এই শব্দগুলোর পরে একটা দ্যান কথা দেবে। ওই দ্যানের পরিবর্তে আমি কি লিখবো? টু লিখবো। একটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করো হি ইজ জুনিয়র দ্যান মি, তাহলে জুনিয়র রয়েছে, লাস্টে কি রয়েছে? জুনিয়র। জুনিয়র থাক, সুপিরিয়র থাক, ইনফেরিয়র যাই থাকুক না কেন, লাস্টে যদি অর থাকে আর এই শব্দগুলোর বাইরে একটা শব্দ আসে না, তুমি একটা শব্দ আনলে স্যার এখানে অর আছে টু হলো না, ভাই ওটা লাগবে না। যেটা লাগবে সেটাই বলবো। বারবার বলছি একটা কথা মনে রেখো, এটা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা। কারোর প্ররোচনায় পা দিও না। তোমার চাকরি, তোমাকে চাকরি পেতে হবে। তুমি চাকরি পেলে তোমার পরিবারটা বাঁচবে। সমালোচনা করা যায়, সেটা গঠনমূলক সমালোচনা হওয়া যায়। আমি তো অনেক কিছু বলতে পারি, অনেক কিছু ভিতরে আছে, কিন্তু বললে আদৌ কি তুমি বুঝতে পারবে? আর বুঝতে পারলেও ওটা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে? কারণ আমি দেখেছি, কারণ প্রচুর ছেলে মেয়ে প্রথম দিকে যখন আমি নিয়ম করে পড়িয়েছি, বুঝেছি, প্রচুর ছেলে মেয়ে বুঝতে, অনেক ছেলে মেয়ে আছে দু একজন বুঝতে পারে, বাদ বাকিগুলো হ্যাঁ স্যার বুঝেছি, কিন্তু পরীক্ষার হলে ছড়িয়ে আসে। সেখান থেকে রিয়েলাইজেশন যে না, নিজেকে নতুনভাবে জানতে হবে, নিজেকে রিসার্চ করতে হবে, নিজেকে খুঁজতে হবে, তার জন্য এই পড়ে আস। এবং এটা ফলেই প্রচুর ছাত্রছাত্রী সফলতা পেয়েছে। তাহলে এদের পরে যদি ধ্যান থাকে তা ধ্যানটাকে কি লিখবো বেটা? টু লিখবো। তাহলে যদি শূন্যস্থান থাকে তাহলে কি লিখবো বেটা? টু। আর এদের পরে যদি ধ্যান থাকে তাহলে ধ্যানটাকে কি লিখবো বেটা? টু কথা লিখবো। গল্প শেষ। তাহলে সুপ্রিয়া, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, এদের পরে কি বসছে? টু কথা বসছে। তাহলে এই পেজটা যদি একবার আমরা সাম আপ করে দিই তাহলে একটু দেখে নাও কি আছে। তাহলে প্রেফার, প্রেফারের পরে কি বসে? টু কথা বসে। কেন বসে বলে দিয়েছি। রেফার, রেফারের পরে কি বসে বেটা? টু কথা বসে। ম্যারি, ম্যারির পরে কি বসে? টু কথা বসে। একটা এক্সেপশন আছে, অনেক সময় নো প্রিপোজিশন বসে। কোথায় নো প্রিপোজিশন বসে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট পয়েন্ট, কোশ্চেনে ম্যারি থাকতে পারে, ম্যাট থাকতে পারে, কোনো ব্যাপার নয়। আর কি বসতে পারে? লয়াল, লয়ালের পরে কি বসে বেটা? টু কথা বসে। কি বসে? টু কথা বসে। নেক্সট পয়েন্ট, ফ্যাটাল, ফ্যাটালের পরে কি বসে? টু কথা বসে। নেক্সট পয়েন্ট, ফেইথফুল, ফেইথফুলের পরে কি বসে? টু কথা বসে। নেক্সট পয়েন্ট, গ্রেটফুল, এই গ্রেটফুল বানানটা 90% ছেলে মেয়ে লিখবে GREATFUL, গ্রেটফুল। একদম নয়, ভুল বানান এটা। গ্রেটফুল বানানটা এটা স্পেলিং মিস্টেকেও দেয় বেটা, GRATEFUL। খবরদার, সাবধান, বি কেয়ারফুল যখন তুমি লিখছো। GREAT, গ্রেটফুল, FUL, ফুল একদম নয়। আর একটা কথা মনে রাখবে, যখনই কোনো শব্দের শেষে ফুল কথা যুক্ত হবে একটা এল হবে, দুটো এল নয়। তাহলে গ্রেটফুল এটা বানান নয়, GRATEFUL, গ্রেটফুল। তাহলে আনসার হবে টু কথা বসবে। আর কি হতে পারে? সিমিলার, সিমিলারের পরে কি হবে? সিমিলার পরে টু কথা বসবে। যে বারবার রিভিশন, বারবার রিপিটিশন, এই রিভিশন আর রিপিটিশনের জন্যই তুমি সফলতা পাবে। ওকে, কেন একটা কথা বারবার বলছি, এই কোশ্চেনগুলো রেখে অন্য কোশ্চেনও তো যেতে পারি, যাচ্ছি না। এই কোশ্চেনগুলো করার পরে আবার রিভিশন দিচ্ছি, যাতে করে তোমার মন্ত্রমুগ্ধের মতো তোমার হৃদয় যেন এগুলো ছবি এঁকে যায়। ওকে বেটা, আর যেন ভুলতে যেন না পারো, পিটুয়ারি গ্রন্থের ভিতরে যেন ঢুকে যায়, যাতে করে ইংরেজির প্রতি প্রেম হয়। সবার জন্য এই ক্লাস নয়। এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে, মনে রেখো এই ডিভাইন ব্লেসিংস তোমরা পাচ্ছ এবং তোমরা সফলতা পাবে। নেগেটিভ ভাইব্রেশনস আছে,
অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যেমন আছে, নেগেটিভ ভাইব্রেশন আছে, এবং তুমি নিজেকে পজিটিভ ভাইব্রেশনে গা ফেলে দিয়ে সফলতা পাবে, না নেগেটিভ ভাইব্রেশন নিজেকে রেখে শুধু হা উতাস দুঃখ যন্ত্র হবে, সেটা তোমার ব্যাপার। মাইন্ড ইজ এভরিথিং, যেটা ভাববে সেটা হবে। ওকে, তাহলে আমরা নেক্সট পয়েন্ট দেখছি, সিমিলার পরে কি বসে, টু কথা বসে। আর কি হতে পারে, বেনিফিশিয়াল, তাহলে বেনিফিশিয়ালের পরে কি হবে, টু কথা হবে। কন্ডিউসিভ, কন্ডিউসিভের পরে কি হবে, টু কথা বসবে। ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল পরে কি হবে, টু কথাটা বসে। ইনজুরিয়াস, ইনজুরিয়াসের পরে কি বসবে, টু কথা বসবে। কন্ট্রারি, কন্ট্রারি পরে কি বসবে, কন্ট্রারি, কন্ট্রারি পরে কি বসবে, টু কথা বসবে। ওকে, আর কি আছে, সুপিরিয়র জুনিয়র বলেছি। ওকে, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, লাস্টে কি আছে, অর আছে, টু কথা বসবে। একই কথা রিভিশন দিচ্ছি। তাহলে প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, অ্যান্টিপ্যাথি টু, অ্যাট্রিবিউট টু, সাবস্ক্রাইব টু, অ্যাসক্রাইব টু, ক্যালাস টু, ইনডিফারেন্ট টু, প্যারালাল টু, সিমিলার টু, কন্ট্রারি টু, সেন্সিটিভ টু, অফেন্সিভ টু, ম্যারি টু, এই শব্দগুলোর পরে কি বসবে, এটা টু বসে। এগুলোই বারবার পড়ো, এগুলোই বারবার রিভিশন দাও। লাইন যাই হোক না কেন, তুমি কিওয়ার্ড দিয়ে ক্যান্সার করো। তার জন্যই গলা ফাটিয়ে চিৎকার করছি বেটা, তার জন্য তোমার কানের ভিতর পৌঁছচ্ছে। হয়তো নেগেটিভ ভাইব্রেশনগুলো প্রথমে একটু সমস্যা হবে, সবাই ধীমান স্যারের সাউন্ড সহ্য করতে পারে না, কিন্তু যদি একবার সহ্য করতে পারো, মনে রেখো তুমি সফলতা পাচ্ছ। চলো নেক্সট কোশ্চেন চলে যায়। আজকে আমরা টু দিয়ে করলাম, এবার আমরা বেশ কিছু কোশ্চেন দেখব। দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, কি রয়েছে, অ্যাডজেসেন্ট। কি রয়েছে বেটা, অ্যাডজেসেন্ট, এ ডি জে এ সি এন টি, অ্যাডজেসেন্ট। সেন্ট্রালের এবং স্টেটের যে কোনো এক্সামে এই অ্যাডজেসেন্ট কথাটা দেয়, বেশি বোঝার তো দরকার নেই। তাহলে এই অ্যাডজেসেন্ট যে শব্দ রয়েছে, কটা এ আছে বেটা, দুটো এ। তাহলে অ্যাডজেসেন্টের পরে কি হবে, একটু কথা বসবে। যে বারবার আমার সাথে রিভিশন দাও, ছেলে মেয়ে বুঝতে পারে না, সবাই বলে স্যার কি পড়বো কি পড়বো কি পড়বো, এরকম পড়ে না, ওটা উচিত নয়। শিক্ষক মশাইকে সবসময় জিজ্ঞাসা করবে, যে কোনো সাবজেক্টের টিচারকে তুমি জিজ্ঞাসা করবে কি পড়বো নয়, স্যার কিভাবে পড়বো, হাউ টু রিড। তখন স্যার বলবেন আরে এইভাবে পড়ো ওইভাবে পড়ো না, আর সবাই যেভাবে পড়ে সেভাবে পড়ো, নর্মাল ভাবে পড়ো। তোমার একটাই কন্ডিশন থাকবে, স্যার কিভাবে পড়বো আপনি বলে দিন। এই কিভাবে পড়বো এটাও টিচারদের রিসার্চ করতে হয়, এটাই আলোচনা বেটা। ওকে, তাহলে সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে অ্যাডজেসেন্ট, তুই বারবার রিভিশন দিচ্ছ, বারবার আমার ক্লাসে দিচ্ছ অ্যাডজেসেন্ট, এরপর একটু কথা বসে। হাউ টু রিমেম্বার, দেখো ডবল এ আছে, বেশি তো পড়ার দরকার নেই, আমি বারবার বলছি। তাহলে এখানে আনসার কি হবে, টু কথাটা বসবে, গল্প শেষ। ঠিক পরের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব সেন্ট্রাল ব্যাংক স্ট্রিটে আসা। চলো, স্মোকিং ইজ হাইলি ডেট্রিমেন্টাল, একটু আগে পড়ালাম বেটা, ডেট্রিমেন্টাল দেখে নাও, ডেট্রিমেন্টাল একটু আগে পড়ালাম, দেখো ডেট্রিমেন্টাল, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। কি বললাম, ইনজুরিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, ফ্যাটাল টু, বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, অ্যাডজেসেন্ট টু, অ্যাডহেয়ার টু, সাবস্ক্রাইব টু, অ্যাসক্রাইব টু, এগুলো পরে কি বসবে এটা, সুপিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, প্রিয়ার টু, সেন্সিটিভ টু, ইনসেন্সিটিভ টু, এগুলো পরে কি বসবে এটা, টু কথা বসে। হেয়ার টু, এদের পরে কি বসবে এটা, টু কথা বসে। চলো, লয়াল টু, তাহলে দেখো ডেট্রিমেন্টাল, তাহলে এখানে কি আছে বেটা, ডেট্রিমেন্টালে ই প্লাস ই, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা, টু কথা বসছে, তাহলে অ্যান্সার হবে টু, গল্প শেষ। তারপরে কোশ্চেন, অ্যাডিক্টেড, দেখো মূল কথা হচ্ছে অ্যাডিক্ট, মূল কথা কি বেটা, অ্যাডিক্ট, মূল কথা কি বেটা, অ্যাডিক্ট, মূল কথা কি অ্যাডিক্ট, মূল কথা কি বেটা, অ্যাডিক্ট। স্যার এখানে তো অ্যাডিক্টেড আছে, পাস্ট ফর্ম করা আছে, দরকার নেই ওসব বোঝার। ওকে, হ্যাজ বিন অ্যাডিক্টেড মানে 3 নাম্বার ফর্ম করে দিয়েছে বেটা। ওকে, তাহলে অ্যাডিক্টেড মূল কথা কি, অ্যাডিক্ট, কটা ডি আছে বেটা, ডি প্লাস ডি দুটো, তাহলে অ্যাডিক্টেড পরে সারা জীবনের জন্য কি হবে, টু হবে। মজা করে পড়ো, আনন্দের সাথে পড়ো, নার্ভাস হয়ে নয়, সিরিয়াস হওয়ার দরকার নেই, সিনসিয়ার হও, ফোকাসড হও, তাহলে তো সফলতা আসবে।
ঠিক পরের কোশ্চেন, কম্পারেবল। যে কম্পারেবল যে শব্দটা রয়েছে বেটা, এই কম্পারেবলের মধ্যে কি আছে বেটা? এ প্লাস এ। গল্প শেষ। তাহলে কম্পারেবলের পরে কি বসছে? টু কথা বসছে। তারপরে কোশ্চেন, অ্যান্সারেবল। দেখো অ্যান্সারেবলের মধ্যে কি রয়েছে? এ প্লাস এ। ওকে, অন্য কিছু থাকতে পারে, যেটা ছাগল তোমার, পাও কাটতে পারো, মাথা কাটতে পারো, আনন্দের সাথে পড়ো, মজা করে পড়ো, এগুলোই পরীক্ষা দেয়। লাইনটা আলাদা হতে পারে, সেন্টেন্সগুলো আলাদা হতে পারে, কিওয়ার্ড সেম। এইভাবে ভালোবাসো। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের কোনো রুলস হয় না, মুখস্থ করে প্রিপোজিশনস। আমি বলছি তুই যদি এভাবে পড়তে পারো অবশ্যই সফলতা পাবে। ওকে, তাহলে অ্যান্সারেবলের পরে কি বসছে? টু কথা বসছে। তারপরে কোশ্চেন, এসেনশিয়াল। তাহলে এস প্লাস এস, তাহলে অ্যান্সার কি হবে এটা? টু কথা বসছে। তারপরে কোশ্চেন 27 দাগে অ্যাডহেয়ার। অ্যাডহেয়ারটা আমি বলবো না, 27 দাগের অ্যান্সার কি হবে? এটা হোমওয়ার্ক রয়েছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। যদি ক্লাস ভালো লেগে থাকে, যদি 1% তোমার হৃদয় যদি ছাপ তৈরি হয় বা প্রভাবিত হয় বা প্রতিফলিত হয়, অবশ্যই ক্লাসটা শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আর কেমন ক্লাস চাও, আদৌ কি ম্যারাথন ক্লাস চাও কি চাও না, কি বৃত্তান্ত, কি কমেন্ট, কি ফিল হচ্ছে, কমেন্ট অবশ্যই করবে। এবং সবসময় মনে রাখো তুমি ডাউন টু আর্থ, তাই তুমি কমেন্ট করতে পারছো, তুমি শেখার মানসিকতা নিয়ে এসছো, তাই তুমি শিখতে পারছো। ওকে বেটা, চলো তাহলে 27 দাগের কোশ্চেনটা অ্যান্সার তোমরা বলবে। নেক্সট, অ্যান্টিডট। তাহলে অ্যান্টিডটের মধ্যে কি রয়েছে বেটা? একটু দেখে নে। এন টি আই, দেখো টি প্লাস টি রয়েছে, তাহলে অ্যান্টিডট, তাহলে অ্যান্সার কি হবে এটা? টু। তাহলে এই শব্দগুলো, এই কিওয়ার্ডগুলো তুমি আর্ট পেপারে লিখে নেবে বা তুমি খাতার পেজে লিখে নেবে মোটা মোটা করে। লেখার পরে তুমি তোমার দেওয়ালে লাগাবে, দেওয়ালে পেস্ট করে দেবে। যখনই ঘুম থেকে উঠবে সবার প্রথমে লেখাগুলো দেখো। ঘুমোতে যাচ্ছ, যখন ঘুম থেকে উঠছো, যখন ঘরে প্রবেশ করছো, বা মোবাইলের গ্যালারিতে লিখে দাও। সব সময় শুতে বসতে খেতে সব সময় তুমি এটা করবে। যেমন বয়স্ক মানুষরা যখন নাম জপ করে, অবিরত নাম জপ করে, ঠিক তেমনই হয় তুমি নাম জপ করবে। আর তোমার নাম জপ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস, তোমার নাম জপ হচ্ছে ভয়েস চেঞ্জ, নারেশন, সেন্টেন্স স্ট্রাকচার, এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট। আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে এখানে অ্যান্টিডোটের পরে কি বসছে? টু কথাটা বসছে। ঠিক পরের কোশ্চেন, এক্সেপশন। সেম কনসেপ্ট, ই প্লাস ই, ই প্লাস ই, তাহলে অ্যান্সার কি হচ্ছে? টু কথাটা বসছে। তারপরে কোশ্চেন দেখো, হেয়ার। এই 30 দাগের কোশ্চেনটা বাড়ির কাজ। 30-এর অ্যান্সার কি হবে? এই হেয়ার মানে কিন্তু উত্তরাধিকারী। হেয়ারের পরে কি বসবে এটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমাকে। চলো নেক্সট কোশ্চেন, ইমিউন। এই যে ইমিউন শব্দটা কি আছে বেটা? এম প্লাস এম আছে, তাহলে অ্যান্সার কি হবে? টু কথা বসবে। তারপরে কোশ্চেন নেক্সট দেখো, ইনসিডেন্টাল। দেখো এই যে শব্দটা রয়েছে, ব্রহ্মাস্ত্র শব্দ বেটা, ব্রহ্মাস্ত্র শব্দ, এগুলোই পরীক্ষা দেয়। ইনসিডেন্টাল কতগুলো আয় আছে? দুটো, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? টু কথা বসে। দেখো এই শব্দগুলোই পড়বে, এর বাইরে পড়ার দরকার নেই। তুমি মনে করো আমি একটা শব্দ পেয়েছি, এখানে তো দুটো আছে, মিলছে না কেন? উত্তর দিয়ে দিয়েছি, মিলবে না। ওটা কোনো নিয়ম নয়, এটা কিন্তু নিয়ম নয়। এই লজিকটা সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো আমি করাবো, মানে এগুলোই আসবে, এগুলোই রিসার্চ, এর বাইরে কিছু নেই। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে ইনসিডেন্টাল, তার অ্যান্সার কি হচ্ছে বেটা? একটু কথাটা বসছে। তারপরে কোশ্চেন, 33 থাকে ইনডেপথ, সেম কনসেপ্ট। 33-এর অ্যান্সার কি হবে? কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তারপরে কোশ্চেন, ইনডিফারেন্ট। একটু আগে পড়ালাম, ইনডিফারেন্টের পরে কি হবে? টু কথা বসবে। তারপরে কোশ্চেন, ইন্ডিজেনাস। কটা আয় আছে বেটা? দুখানা আয় আছে, তাহলে অ্যান্সার কি হবে? টু কথা বসবে। ইন্ডিজেনাসের পরে কি বসছে? টু কথা বসছে। দেখো কনসেপ্টগুলো কিভাবে একের সাথে একে ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড। শুধু একটা কোশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, 20 থেকে 30টা কোশ্চেন হয়ে গেছে। এগুলোই রিসার্চ, এগুলোই তোমার কাজে লাগবে, এগুলোই মন দিয়ে পড়বে তোমরা। তারপরে কোশ্চেন, ইনজুরিয়াস। 36 দাগ, হোমওয়ার্ক, বাড়ির কাজ। 36 আনসার কি হবে অবশ্যই তোমরা বলবে। দেখো কি আছে, তাহলে কে টু। দেখো সেই কে টু, গডউইন অস্টিন নাম পড়েছে কে টু, কে টু,
আমরা কি মনে হচ্ছে কে টু, ওকে কে টু, টু মানে টু হয়ে গেল, কে টু দেখে মনে হচ্ছে কে টু, এইভাবে ভূগোল দিয়ে পড়ো কে টু, ওকে তাহলে আনসার কি হচ্ছে বেটা টু বসছে। তারপরে কোশ্চেন, লুকিং ফরওয়ার্ড, সবসময় মনে রাখবে এই লুকিং ফরওয়ার্ডের পরে টু বসে, লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ডের পরে কি বসে বেটা টু। আর একটা জিনিস মনে রাখবে 8 ঘন্টার ক্লাস বা 5 ঘন্টার ক্লাস বা 4.5 ঘন্টার ক্লাস, সেই ক্লাস আমি বলেছি লুকিং ফরওয়ার্ড টু এর পরে যে ভার্ব থাকবে বা যে যাই থাকুক না তার সাথে কি যুক্ত হবে বেটা আইএনজি যুক্ত হবে। তো দেখো মিটিং আছে, গল্প শেষ। তারপরে কোশ্চেন, লয়াল আছে বেটা, কটা এল আছে বেটা দুটো এল, তাহলে আনসার কি হবে টু কথা বসবে। তাহলে একটু যদি সাম আপ করে দিই আবার, প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়ার টু, প্রিয়ার টু, ম্যারি টু, এক্সেপশন টু, বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, ডেট্রিমেন্টাল টু, ইনজুরিয়াস টু, হেয়ার টু, কে টু, আর কি বলেছি অ্যাসক্রাইব টু, সাবস্ক্রাইব টু, এইগুলোর পরে কি বসে বেটা টু কথা বসে। তাহলে লয়ালের পরে কি বসে টু কথা বসে, গল্প শেষ। তারপরে কোশ্চেন দেখো, ল্যাক অফ ফান্ডস প্রুভ টু এ মেজর অবস্ট্রাকশন, দ্য মারাত্মক কোশ্চেন অবস্ট্রাকশন, তাহলে কি আছে বেটা টি প্লাস টি, তাহলে আনসার কি হচ্ছে বেটা টু কথা বসে। এগুলোই কিওয়ার্ড, এগুলোই পড়বে বারবার। তারপরে কোশ্চেন, হিজ ভিউজ অন দ্য ম্যাটার আর ডায়ামেট্রিক্যালি অপোজিট, অপোজিট মারাত্মক কোশ্চেন, অপোজিট খুব পরীক্ষায় দেয় বেটা, অপোজিট কটা পি আছে বেটা পি প্লাস পি, আবার এই পি দেখে তোমার এক্স এর নাম মনে হচ্ছে বা ওয়াই এর নাম মনে হচ্ছে বেটা, কান্না করার দরকার নেই। তাহলে পি প্লাস পি আনসার কি হচ্ছে বেটা টু কথা বসছে, তাহলে অপোজিটের পরে আনসার কি হবে টু। তারপরে কোশ্চেন, পোস্ট স্ক্রিপ্ট, দেখো আবার দেখো পি প্লাস পি রয়েছে, তাহলে আনসার কি হবে টু কথা বসবে। এগুলোই বিভিন্ন সেন্ট্রালের বিভিন্ন স্টেটের এক্সামে আসে বেটা, আর সেই কোশ্চেনগুলোই আমি তোমার সামনে রিপ্রেজেন্ট করছি, বারবার আলোচনা করছি। এইভাবেই প্রপার প্র্যাকটিসের মাধ্যমে তুমি সফলতা পাবে। ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, এখানে ভালো লাগানোর কোনো ব্যাপার নাই, ভালোবাসার কোনো ব্যাপার নেই, চাকরি পাওয়াটা ব্যাপার। আর চাকরি পেতে গেলে এটা যদি লক্ষ্য ঠিক হয়, পরিবারের পাশে দাঁড়াবে এটা যদি ঠিক হয়, উদ্দেশ্য যদি ঠিকঠাক থাকে, রাতের বেলার ঘুম উড়ে যাবে বেটা, রাতের বেলার ঘুম উড়ে যাবে। হয়তো সাময়িকভাবে শরীরটা অসুস্থ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তুমি সফলতার দেখা পাবে, সফলতার স্বাদ পাবে, এটাই মূল বক্তব্য। তাহলে পোস্ট স্ক্রিপ্টের পরে কি বসবে বেটা টু কথা বসে। তারপরে কোশ্চেন, প্রিফেস, প্রিফেস দেখো বেটা ই প্লাস ই আছে, প্রিফেসে কি আছে ই প্লাস ই, ই প্লাস ই, তাহলে কটা ই আছে দুটো ই, তাহলে অ্যান্সার কি হবে বেটা টু কথা বসবে। তারপরে কোশ্চেন, আই প্রেফার 44 দাগ প্রচুর পড়েছি বেটা, প্রেফার, রেফার, ম্যারি, কন্ট্রারি, সুপ্রিয়র, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, লয়াল, গ্রেটফুল, ওকে বেটা, বেনফুল, অ্যাসক্রাইব, সাবস্ক্রাইব, ডেট্রিমেন্টাল, বেনিফিশিয়াল, কন্ডিউসিভ, ইনজুরিয়াস, প্যারালাল, সিমিলার, এই শব্দগুলোর পরে কি বসে আমি তোমাদের পড়িয়েছি। তাহলে 44-এর অ্যান্সার কি হবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমরা। তারপরে কোশ্চেন, প্রেফারেবল, ওই প্রেফার আর প্রেফারেবল কোন পার্টস অফ স্পিচ আছে জানার দরকার নেই বেটা, প্রেফার থাকলেও যেটা হচ্ছে, প্রেফারেবল থাকলেও সেটা হচ্ছে। অ্যান্সার কি হবে 45-এর কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই। তারপরে দেখো প্রফিটেবল, সেম 46 অ্যান্সার করবে কমেন্টের মাধ্যমে। নেক্সট 47 সেম কোশ্চেন আছে। নেক্সট প্রন, প্রনের পরে কি বসবে বেটা 48 কমেন্টের মাধ্যমে জানাবে বেটা, 48 কমেন্টের মাধ্যমে জানাবে। 90% তো আমি করে দিলাম, 10% তোমরা করবে। দেখো ক্লাস করে তুমি কি বুঝতে পারছো, কি শিখেছো, কমেন্ট দেখলে আমি কিন্তু বুঝতে পারবো বেটা। ওকে অবশ্যই কমেন্ট করবে। চলো নেক্সট পয়েন্ট, রিডিউসড, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা ই প্লাস ই আছে, তাহলে অ্যান্সার হবে টু কথা বসে। তারপরে কোশ্চেন, রিলেভেন্ট, দেখো সেম আছে ই প্লাস ই আছে, তাহলে অ্যান্সার কি হবে টু বসবে। এখানে যদি রিলেভেন্ট না দিয়ে ইররিলেভেন্ট দিত তাও টু কথা বসতো। আর একবার সাম আপ, প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, ম্যারি টু, কন্ট্রারি টু, বেনিফিশিয়াল টু, ডেট্রিমেন্টাল টু, লয়াল টু, সিমিলার টু, প্যারালাল টু,
এগুলো পরে কি বসছে বেটা, হেয়ার টু। এগুলো পরে কি বসছে বেটা, টু কথা বসছে। তাহলে অ্যান্টিপ্যাথি টু রিলেভেন্টের পরে কি বসে, টু কথা বসে। যে বারবার আলোচনা, বারবার রিপিটেশন, বারবার রিভিশন, এই রিভিশনের মাধ্যমে তুমি সফলতা পাবে। তার জন্য এই ক্লাস বেটা। ওকে, চলো নেক্সট পয়েন্ট। এবার নেক্সট পয়েন্ট আমরা ঢুকবো। দেখো, এটা ঢোকার আগে আমরা এর আগের দিন ক্লাসে আলোচনা করেছি, আজকে একটু সাম আপ করে দিচ্ছি। তাহলে অফ বলেছি, টু বলেছি, গত ক্লাসে আমি ইন কথা বলে দিয়েছি, আজকে ফ্রমও বলে দিয়েছি, আজকে ফ্রম তাও একবার বলে দিচ্ছি, একটু দেখে নাও। ডেসিস্ট, ডিটার, হিন্ডার, বারবার আলোচনা বেটা, প্রিভেন্ট, প্রহিবিট, রিফ্রেন, অ্যাবস্টেইন, অ্যাবসেন্ট, কনসিল, হাইড, হিন্ডার, ডিসডেইন, বড়, সাফার, এসকেপ, সেভ, প্রোটেক্ট, ফ্রি, ফ্রি। ওকে, রিফ্রেন, ডিটার, ডেসিস্ট, প্রহিবিট, হিন্ডার, অ্যাবস্টেন, ফ্রি। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা। ওকে, জাস্ট ওয়েট। ডেরিট দিয়েছি, ডেরিট দেখো তো, ডেরিট দিয়েছি কিনা। ডেরিট 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 ডেরিট, না ডেরিট দেন, ডেরিট। আর কি আছে বেটা, ডেসিস্ট বলেছি, ডিটার বলেছি, ডিসডেন বলেছি, ডিসওয়েড। ওকে, রিফ্রেন, অ্যাবস্টেন, কনসেল, প্রিভেন্ট, প্রহিবিট। তাহলে কতগুলো হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই 20+ ওয়ার্ডস এর আগের দিনও রিভিশন দিয়েছি, আজকেও আবার বললাম, যাতে করে মন্ত্রমুগ্ধের মতো তুমি শোনো, তোমার মাথার পিটুটারি গ্রন্থির ভেতরে ঢোকে। তার জন্য এই ক্লাস বেটা। আর আমি জানি তুমি সফলতা পাবেই, সফলতা পাওয়ার জন্য তুমি তৈরি হয়েছো। আর যদি কথাগুলো তোমার হৃদয় ভালো লাগছে না, দোস্ত কি বলছে পাগলের মতো, মনে রেখো তুমি তোমার পরিবারকে ঠকাচ্ছ, নিজেকে ঠকাচ্ছ। ওকে, আর যদি ভালো লাগে, মেরুদণ্ড যদি কথাগুলো শুনে একদম তরতাজা হয়ে ওঠে, আর সিদ্ধার মধ্যে যদি শিহরণ হয়, সফলতা শুধু সময়ের অপেক্ষা, সফলতা পেতে শুধু সময়ের অপেক্ষা বেটা। ক্লিয়ার? এই শব্দগুলোর পরে কি বসছে, ফ্রম কথাটা বসছে। দেখো প্রচুর শব্দ আছে, সব শব্দ লাগবে না, এই শব্দগুলো পরীক্ষা দেয়। প্রিভেন্টের পরে ফ্রম বসে, অ্যাবস্টেনের পরে ফ্রম বসে, ডিটারের পরে ফ্রম বসে, হিন্ডারের পরে ফ্রম বসে, ডেসিস্টের পরে ফ্রম বসে, ডিসডেইনের পরে ফ্রম বসে, কনসিলের পরে ফ্রম বসে, ফ্রি ফ্রম বসে, এসকেপ ফ্রম বসে, সাফারিং ফ্রম বসে, কনসিল ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম বসে। ডিফারেন্ট কথাটা লিখিনি, ডিফারেন্ট। ডিফারেন্টের পরে কি বসে বেটা, 21 হয়ে গেছে। ডিফারেন্টের পরে কি বসে বেটা, ফ্রম বসে। তাহলে এই শব্দগুলোর পরে কি বসে, ফ্রম বসে। এগুলোই চ্যাট করবে, এগুলোই পরীক্ষা আসে, এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব জায়গায় বেটা। বারবার বলছি, কনসিল ফ্রম, আমার সাথে রিপিট করো, যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, আমার সাথে রিপিট করো। ডিসডেইন ফ্রম, সাফারিং বলো 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 কি হবে, ফ্রম, এসকেপ ফ্রম, ফ্রি ফ্রম, ডিসডেইন ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডেসিস্ট ফ্রম, হিন্ডার ফ্রম, ডিসডেইন ফ্রম, বড় ফ্রম, এসকেপ ফ্রম, ফ্রি
ফ্রম, প্রোটেক্ট ফ্রম, প্রোটেক্ট কথা দিয়েছি, হ্যাঁ দিয়েছি প্রোটেক্ট, সেভ ফ্রম, প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, সাফারিং ফ্রম, এই শব্দগুলোর পরে কি বসে বেটা? ফ্রম কথা বসে। এগুলো হচ্ছে ব্রহ্মাস্ত্র ওয়ার্ড। কেন ক্লাসটা ব্রহ্মাস্ত্র, কেন ক্লাসটা ধামাকাদার? 10-এর মধ্যে 10 পাবেই যদি তুমি আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তো একটাই অনুরোধ, যে ডাউন টু আর্থ ভাবে শেখো, দেখো কিছু তুমি শিখতে পারবে মা, কিছু তুমি শিখতে পারবে বেটা। তো চাপ নেওয়ার বা ভয় পার কিছু নেই। ওকে, এই শব্দগুলোর পরে কি বসবে বেটা? ফ্রম। তাহলে আমরা 100টা কোশ্চেন আজকে আলোচনা করবো। অ্যাকচুয়ালি 100টা কোশ্চেন তাহলে ভুল বলবো বেটা, পাপ হবে। 100 কোশ্চেনের উপরে আমরা একটা কোশ্চেন থেকে 1000টা কোশ্চেন বানাচ্ছি বেটা, তোমরা দেখে বুঝতে পারছো। তাহলে এই ক্লাসটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনসের উপরে একটা খনি বলা যেতে পারে, একটা খনি বলা যেতে পারে, একটা সমৃদ্ধশালী ক্লাস বলা যেতে পারে, একটা ব্রহ্মাস্ত্র ক্লাস বলা যেতে পারে। ওকে বেটা, চলো একান্ন দাগে পরীক্ষার কোশ্চেন, ইউ মাস্ট রিফ্রেন। তাহলে 51-এর পরে অ্যান্সার কি হবে বেটা? 51-এর অ্যান্সার কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে চলো নেক্সট পয়েন্ট। আচ্ছা, আর একটা শব্দ লেখা হয়নি ওখানে, মনে বললো, আমি আর একটা শব্দ লিখে দিচ্ছি, রিকভার। রিকভারের পরে ফ্রম বসে, রিকভার, রিকভার, কাম রাউন্ড, গ্রুপ ভার্ব, মনে পড়ছে? রিকভার অনেক পড়েছি তোমাদের। রিকভারের পরে কি বসবে বেটা? রিকভারের পরে ফ্রম কথা বসছে। চলো নেক্সট পয়েন্ট দেখো, দে লিভ নিয়ার ড্যাজ আ পার্ক। 52 দাগে এসএসসি এমটি 2024 কোশ্চেন। আমি দেখো অনেক পরীক্ষা সাল আমি দেইনি, বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেটে আসা কোশ্চেন, বারবার বলছি প্রিভিয়াস এর কোশ্চেন। এই কোশ্চেনের বাইরে কিছু হয় না, তুই মন দিয়ে শোনো। আর যেটা পড়াবো ওর বাইরে কোনো কথা হবে না। এবং 90% তোমরা ভেবে রেখেছো এ দাগ করবে, এবং দেখো তাহলে অ্যান্সার করবে এ দাগ। যারা এ দাগ করবে তারা এক্সিলেন্ট, এক্সিলেন্ট ভুল মানে এক্সিলেন্ট রং। ওকে বেটা, মানে মারাত্মক ভয়ঙ্কর ভুল 90% করবে নিয়ার টু দ্য পার্ক। আরে বাবা, নিয়ার এমন একটা শব্দ, নিয়ার এমন একটা শব্দ, নিয়ার এমন একটা শব্দ, আমার সাথে বলো, নিয়ার এমন একটা শব্দ যার পরে টু কথা বসে না, কোনো প্রিপারেশন বসানোর দরকার নেই। ওকে, এবং 90% ছেলে মেয়ে টু বসিয়ে দেবে, কিচ্ছু বসাবে না। অথবা এর কানেকশন থাকতে পারে দে লিভ নিয়ার টু দ্য পার্ক, তাহলে টু কথাটা ভুল আছে, তাহলে আনসার কি হবে? নো প্রিপারেশন। অ্যান্সার কি হবে বেটা? নো প্রিপারেশন। গল্প শেষ। তার নিয়ারের পরে কোনো প্রিপারেশন বসে না। এই টাইপের বেশ কিছু শব্দ যদি আমি দেখে নিই, আমি আগেও বলেছি আবার বলছি, অর্ডার, ইনভেস্টিগেট, ডিসকাস, এন্টার, রিজাইন, রিসেম্বল, কন্ট্রাডিক্ট। দেখো এই শব্দগুলোর পরে কি কি বসায় বেটা? রিসেম্বলের পরে দেবে একটা টু বা একটা লাইক বা একটা উইথ বসিয়ে দেয়, বা অর্ডারের পরে একটা টু বা ফর বসিয়ে দেয়, ইনভেস্টিগেটের পরে দেখবে একটা টু কথা বা ইনটু কথা বসিয়ে দেয়, ডিসকাসের পরে দেখবে 90% ছেলে আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এই সমস্ত কথা বসায়। এন্টারের পরে 90% ছেলে হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, ইনটু দ্য রুম বা টু দ্য রুম। যে জিনিস ভালো লাগে, যে জিনিস সহজে উত্তর হয়ে যাচ্ছে, ওটা উত্তর নয়। স্যার আপনি তো সহজ উত্তর বলছেন, আরে ওটা রিসার্চ রয়েছে তাই সহজ লাগছে, আর তোদের যেটা উত্তর বেরোচ্ছে বেটা সেটা ভুল ভাল বেরোচ্ছে। ক্লিয়ার বেটা? তাহলে এন্টার পরে ইনটু বা রিজাইনের পরে দেখবে কেউ ফর বা ফ্রম বা টু বলছে, কন্ট্রাডিক্টের পরে কেউ এগেনস্ট কথা বলছে, তাহলে এগুলোর পরে কোনো প্রিপারেশন বসে না। অর্থাৎ এই কথাগুলো যদি দেখো তোমরা, আর এদের পরে যদি কোনো প্রিপারেশন বসানো থাকে, যে কথাগুলো বললাম এগুলোই থাকে, কোনোটা টু থাকবে বা লাইক থাকবে বা উইথ থাকবে বা ইনটু থাকবে, ওগুলো বসবে না। ওর পরিবর্তে তাহলে স্যার কি বসাবো? কিচ্ছু বসবে না। যদি শূন্যস্থান থাকে নো প্রিপোজিশন, তাহলে এদের পরে নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। এদের পরে কি হবে এটা? নো প্রিপোজিশন। অর্ডার থাকলেই তুমি টু বা ফর কথা বসিয়ে দিচ্ছ, রিসেম্বল থাকলে তুমি টু কথা বা লাইক কথা বা উইথ কথা বসিয়ে দিচ্ছ, হি ইনভেস্টিগেটেড ড্যাশ দ্য কেস, তুমি টু বা ইনটু কথা বসিয়ে দিচ্ছ, অপশন আছে ওগুলো। আর এগুলো প্রলোভন কোশ্চেন, তোমাকে লোভ দেখাবে, ওদের টার্গেট থাকবে তুমি যাতে চাকরি না পাও, আর আমাদের টার্গেট থাকবে ওই কোশ্চেনগুলোকে সঠিকভাবে ব্যালেন্স করা, হ্যান্ডেল করা। ওকে বেটা? তাহলে এই শব্দগুলো যখন থাকবে, এরপরে যখন শূন্যস্থান থাকবে, তখন অ্যান্সার হবে নো প্রিপারেশন। আর যদি এদের পরে প্রিপারেশন বসিয়ে দেয়, তাহলে মনে রেখো এদের পরে কোনো প্রিপারেশন বসবে না, ওটা ভুল আছে। সে টু থাকতে পারে, লাইক থাকতে পারে, উইথ থাকতে পারে, ইনটু থাকতে পারে, অফ থাকতে পারে, ফর থাকতে পারে, ফ্রম থাকতে পারে, এগুলো প্রিপারেশন, ওগুলো বসবে না, ওটা ভুল আছে। আর এর সাথে আরেকটা মারাত্মক শব্দ বেটা, সেটা হচ্ছে অ্যাওয়েট।
সেটা কি বেটা? অ্যাওয়েট। এবং এটা ভীষণ পরীক্ষা দেয়, ভীষণ পরিমাণে পরীক্ষা দেয় যে অ্যাওয়েটের পরে কি বসবে। 90% হি ইজ অ্যাওয়েটিং ড্যাশ দ্য ট্রেন মনে করো, বা অ্যাওয়েটিং এর পরে কি বসবে, 90% ছেলে ফর দিয়ে চলে আসবে। অ্যাওয়েট বা অ্যাওয়েটিং এদের পরে কোনো প্রিপারেশন বসে না। এই শব্দগুলো ডিসকাস নো প্রিপারেশন, অর্ডার নো প্রিপারেশন, ইনভেস্টিগেট নো প্রিপারেশন, রিসেম্বল নো প্রিপারেশন। হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম হচ্ছে রিসেম্বল। যদি কোশ্চেনে রিসেম ব্যালেন্স থাকে, রিসেম ব্যালেন্স থাকে মানে নাউন ফর্ম যদি থাকে তাহলে অ্যান্সার হবে টু। বাদ বাকি এই শব্দগুলোর ক্ষেত্রে কি বসবে বেটা? নো প্রিপারেশন, গল্প শেষ, এর বাইরে কোনো কথা নেই। তাহলে কতগুলো কোশ্চেন হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন। গুড, আমি কি বলেছি বেটা? গুড থাকলে তোমার কিছু ভাবার দরকার নেই, তুমি কি করবে? অ্যাড করবে। গুড থাকলে কি করবে বেটা? অ্যাড করবে। এর আগের ক্লাসে বলেছি গুডের পরে ফরও বসে বেটা। আমি কেন জানবো, কেন বুঝবো, কেন জ্ঞান পাবি হবো? অপশানে অ্যাটও থাকবে, অপশানে ফরও থাকবে। ক্লিয়ার বেটা? তাহলে আমাকে বুঝতে হবে এক্সামের কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ, এক্সামের মাইন্ডসেটটা বুঝতে হবে, টোটালটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সেটার জন্যই রিসার্চ। সব বলে তো চাকরি হয় না। তাহলে গুড থাকা মানেই অ্যাট হবে বেটা। ওকে, তারপরে কোশ্চেন। রিকভার আমি একটু আগে বললাম, প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এসকেপ ফ্রম, সাফারিং ফ্রম, ফ্রি ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, dissuade from, disdain from, deter from, hinder from, borrow from, recover from। তাহলে রিকভার আছে, তাহলে অ্যান্সার কি হবে এটা? ফ্রম কথাটা বসবে। রিকভারের পরে কি বসবে এটা? ফ্রম, গল্প শেষ। তারপর কোশ্চেন পারসিস্ট, অনেক পড়িয়েছি বেটা পারসিস্ট, 55 দাগের কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকবে পারসিস্ট। ওকে, যারা 8 ঘন্টার ক্লাসটা দেখেছো, যারা 5 ঘন্টার ক্লাস দেখেছো, এই কোশ্চেনে বহুত পড়িয়েছি পারসিস্টের পরে কি বসবে। ওকে বেটা, চলো এটা টাইপ করবে কমেন্টের মাধ্যমে। তারপর কোশ্চেন রিফ্রেইন, পরীক্ষার কোশ্চেন বেটা। রিফ্রেইন, অ্যাবস্টেইন, প্রিভেন্ট, প্রহিবিট, ডিটার, ডিসডেইন, এসকেপ, ফ্রি, সাফারিং, সাফার, এগুলো পরে কি বসে? ফ্রম। তা রিফ্রেন পরে কি বসবে বেটা? ফ্রম। ফ্রম কোন অপশন আছে? এই দাগ। তারপরে কোশ্চেন 57 দাগ, দে প্রহিবিট, একটু আগে পড়ালাম। 57 দাগের অ্যান্সার কি হবে? এটা কমেন্টের মাধ্যমে বলবে। 57 এর অ্যান্সার কি হবে? এটা কমেন্টের মাধ্যমে বলবে এটা। ওকে, 57 অ্যান্সার কি? এটা কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে কোশ্চেন গোপাল ওয়াজ বর্ন, মারাত্মক কোশ্চেন বেটা। যদি কোশ্চেন এরকম থাকে বর্ন, তারপরে যদি এরকম থাকে পুয়ার প্যারেন্টস বা রিচ প্যারেন্টস বা পুয়ার ফ্যামিলি বা রিচ ফ্যামিলি, মানে সে গরিব পরিবার থেকে এসছে, না সে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে, না বড়লোক পরিবারে, না মধ্যবিত্ত পরিবার, না কি পরিবার। যদি বর্ন তারপর পুয়ার ফ্যামিলি, রিচ ফ্যামিলি, পুয়ার প্যারেন্টস, রিচ প্যারেন্টস, নোবেল প্যারেন্টস, এই সমস্ত যদি কোনো কথা থাকে বেটা, এই ওরিয়েন্টেড যদি কোনো কথা থাকে, কিচ্ছু পড়ার দরকার নেই, তুমি অ্যান্সার কি করবে? অফ করবে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? অফ, ডি দাগ। ওকে, তারপরে কোশ্চেন অ্যাটেন্ড, দেখো ডবল টি আছে, টি প্লাস টি, তাহলে অ্যাটেন্ডের পরে কি হবে? টু কথা বসবে। অ্যাটেন্ডের পরে কি বসে? টু। একটু বলে রাখি একবার রিভিশন। প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, লয়াল টু, ফ্যাটাল টু, সিমিলার টু, প্যারালাল টু, এই শব্দগুলোর পরে কি বসবে এটা? বেনিফিশিয়াল টু, ডেট্রিমেন্টাল টু, কন্ডিউসিভ টু, ইনজুরিয়াস টু, গ্রেটফুল টু, বেনফুল টু, ফেইথফুল টু, এই শব্দগুলোর পরে কি বসছে বেটা? টু কথা বসছে। তাহলে এই যে অ্যাটেন্ডের পরে কি বসছে বেটা? টু কথাটা বসছে। এটাই আলোচনা, এটাই ডিসকাশন। আমি গল্প করতে এসেছি, আমি থোড়ি না ইংরেজি পড়াতে এসেছি। যদি ইংরেজি পড়াতে আসতাম তাহলে অনেক ইংরেজি রুলস বলতাম, অনেক কিছু বলতাম, বেটা আমি কিচ্ছু বলিনি। আমি গল্পের মাধ্যমে শেখাচ্ছি। আমি ইংরেজি বই পড়াতে আসিনি, রুলস পড়াতে আসিনি। ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করতে এসেছি। চাকরি পেতে গেলে যে বিষয়গুলো লাগে সেগুলো পড়াতে এসেছি। ওকে, আসলে বুঝতে পেরেছি বিষয়টা আমি কি বলতে চাইছি। তাহলে চলো নেক্সট কোশ্চেন। কনগ্রাচুলেট কতবার পড়েছি বেটা? এসএসসি স্টেনোগ্রাফার 2025 কোশ্চেন। আবার একবার দেখে নে। কনগ্রাচুলেট, CONGRATULAT, কনগ্রাচুলেট। 90% ছেলে ফরফর করবে। দেখ এই যে কনগ্রাচুলেট যে শব্দটা রয়েছে, মনে কর সি কথাটা নেই, মনে কর সি কথাটা নেই,
স্যার কেন মনে করব সি কথাটা নেই? আর চাকরি পাওয়ার জন্য। স্যার আমার চাকরির দরকার নেই, তোর মনে করার দরকার নেই। সাহিত্য বেটা, প্রশ্নের ভিতরে উত্তর, তাহলে কনগ্রাচুলেট, তাহলে ভিতরে দেখ একটা অন কথা রয়েছে সারা জীবনের জন্য। তুই সেন্ট্রালের পরীক্ষাতে, তুই স্টেট লেভেলের পরীক্ষাতে, তুই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি পরীক্ষাতে, আরে 10-এর মধ্যে 10 পাবি, 10-এর মধ্যে 10 পাবি বেটা। শুধু ক্লাসটা ফলো কর, এই ক্লাসের নিয়মগুলো একটু বোঝ, গল্পটা বোঝ, আনন্দের সাথে খেলা কর, আনন্দের সাথে ক্লাসটা এনজয় কর। ওকে, তাহলে হবে। তাহলে এখানে কনগ্রাচুলেট, তারপরে কি বসছে বেটা? অন কথা বসছে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? এই দেখ, গল্প শেষ। চলো নেক্সট কোশ্চেন। রবি ইজ ম্যারিড 61, কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার। 61 এর অ্যান্সার কি হবে? কমেন্টের মাধ্যমে জানাবে বেটা। ওকে চলো। নেপাল লাইজ বেটা। দেখো বেটা, একটা ইন্ডিয়া আছে, একটা চায়না আছে, তো দুটো, যখন দুটো নাম বোঝাবে তখন অ্যান্সার কি হবে? বিটুইন। আর 2-এর বেশি যদি নাম বোঝায়, মানে 3টে থাকলো, 4টে থাকলো, 5টা থাকলো, তার বেশি, দুটো নাম যদি বোঝায়, 2 যদি বোঝায়, 2-এর মধ্যে 2, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? বিটুইন। তাহলে অ্যান্সার কি হবে? বিটুইন। আর 2-এর বেশি যদি বোঝায়, মানে 3টে নাম, 4টে নাম, 5টে নাম, 6টা নাম, আমার দেখার দরকার নেই, তখন অ্যান্সার কি হবে বেটা? অ্যামাং। তখন অ্যান্সার কি হবে? অ্যামাং। কিন্তু এখানে ইন্ডিয়া একটা নাম আছে, চায়না একটা নাম আছে, দুটো নাম, তো এখানে অ্যান্সার কি হলো বেটা? বিটুইন। গল্প শেষ। তারপরে কোশ্চেন। রিসেম্বলস 90%, মোহিনী রিসেম্বলস ড্যাশার মাদার। এই যে রিসেম্বলস শব্দটা রয়েছে, 90% কেউ টু বা উইথ করে দেবে, কিন্তু আমাদের ছেলে মেয়ে জানে অর্ডার টু বা ফর কথা বসে না, ডিসকাস অ্যাবাউট কথা বসে না, এন্টার ইনটু বা টু কথা বসে না, কন্ট্রাডিক্ট এগেনস্ট কথা বসে না, রিসেম্বল টু কথা, লাইক কথা, উইথ কথা বসে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে? নো প্রিপারেশন। এখানে অ্যান্সার কি হবে বেটা? নো প্রিপারেশন। এবং এক্ষেত্রে একটা কথা বলি বেটা, রিসেম্বল এটার গ্রুপ ভার্ব কি হতে পারে? তাহলে অ্যান্সার হচ্ছে রিসেম্বল মানে একই রকম দেখতে, সদৃশ দেখতে, তাহলে অ্যান্সার হবে টেক্স আফটার। তাহলে অ্যান্সার হচ্ছে, আচ্ছা রিসেম্বল আছে, তাহলে অ্যান্সার হবে টেক আফটার। টেক আফটার, তাহলে টেক আফটার সমান সমান রিসেম্বল, রিসেম্বল সমান সমান টেক আফটার। তাহলে স্যার লুক আফটার মানে কি? পরীক্ষায় খুব দেয়, এই লুক আফটার আর টেক আফটার গুলিয়ে যায়। এই লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, নার্স, নার্সিং, সেবা করা, শুশ্রূষা করা। ক্লিয়ার বেটা? তাহলে টেক আফটার মানে রিসেম্বল, আর লুক আফটার মানে হচ্ছে নার্স, যেটাকে বলছি মানে নার্সিং যেটাকে বলছি। ক্লিয়ার? সেবা করা, সেবা শুশ্রূষা করা। ওকে বেটা? তাহলে লুক আফটার মানে দেখাশোনা করা, সেবা শুশ্রূষা করা, নার্সিং যেটা। আর টেক আফটার মানে রিসেম্বল, একই রকম দেশে। আর রিসেম্বলের পরে টু কথা, লাইক কথা, উইথ কথা বসে না, অর্থাৎ শূন্যস্থান থাকলে নো প্রিপোজিশন। তাই যদি হয়, আমরা কোশ্চেনের ভিতরে চলে যাই। কি আছে এখানে? অ্যান্সার হচ্ছে ডি দাগ। গল্প শেষ। দেখো, একটা কোশ্চেন থেকে আমরা অজস্র কোশ্চেনে চলে যাচ্ছি, একটা ডিসকাশন, একটা আলোচনা, এই সমৃদ্ধ আলোচনা, এই সমৃদ্ধময় আলোচনা যদি তুমি শোনো, তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের প্রতি ভালোবাসা তৈরি হবে। আর তুমি যদি এর ক্লাসের উপরে মাতব্বারি করো, তাহলে আমার কিছু বলার নেই বেটা। এবার তুমি শিখতে চাইবে কি চাইবে সেটা তোমার ব্যাপার, তুমি চাকরি পেতে চাও কি চাও না সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে ক্লাসটা গ্রহণ করো সেটা তোমার ব্যাপার। আমি শিক্ষক, আমি গাইড করব, আমার কথা সবাই শুনবে না বেটা, কিন্তু যারা শুনবে তারা চাকরি পাবে। অনেক ছাত্রছাত্রী সমাজের বুকে প্রতিষ্ঠিত, আবার 2-1 জন যারা বেশি বোঝে তারা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেনি, বেশি বুঝদার ছেলে মেয়ে। আর আমি বেশি বুঝদার ছেলে মেয়ে পড়াই না বেটা, খুব নগণ্য মানুষ বেটা, কিন্তু যতটুকু জানি 100% কারেক্ট বলবো বেটা, ওর বাইরে কোনো কথা নেই, ওর বাইরে কোনো কথা হতে পারে না। তাই তুমি সেটাই পড়ো যেটা আমি পড়াচ্ছি বেটা। চলো তারপরে কোশ্চেন। ওপেন ইউর বুক ড্যাশ পেজ, কিচ্ছু পড়ার দরকার, টেকনিকটা দেখো। যদি কোশ্চেন এরকম পেজ থাকে, ক্লিয়ার, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, স্টেট লেভেলের কোশ্চেন, সেন্ট্রাল লেভেলের কোশ্চেন, আমার দেখার দরকার নেই। যদি শূন্যস্থানের পরে যদি পেজ থাকে, কিচ্ছু বুঝবে না বেটা, কোশ্চেন কি আছে আমার দেখার দরকার। শূন্যস্থানের পরে যদি পেজ থাকে তুমি অ্যাড করবে, গল্প শেষ। ওকে, ওপেন ইউর বুক ড্যাশ পেজ 10, ওপেন ইউর বুক ড্যাশ পেজ, তাহলে অ্যান্সার কি হচ্ছে অ্যাড পেজ। তাহলে শূন্যস্থানের পরে যদি পেজ থাকে, ক্লিয়ার, কোশ্চেন বোঝার দরকার নেই, এটাই কিওয়ার্ড, এটাই রিসার্চ। এই রিসার্চগুলোই হয় বেটা রাতের পর রাত জেগে। ওকে বেটা? তাহলে স্যার রাতের পর রাত জেগে কেন, সকালবেলা বা দিনের বেলা কি করেন? সারাদিন পড়ানো থাকে, লেখালেখি থাকে বেটা। ওকে, রাতে যতটুকু সময় পাই ততটুকু রিসার্চ। আসলে বুঝতে পেরেছিস? ওকে, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? অ্যাড কথা বসছে, গল্প শেষ। তারপরে কোশ্চেন। এনটাইটেলড অনেক করিয়েছি বেটা, T+T, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? টু কথা বসে। এনটাইটেল 65 এর অ্যান্সার হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে সিদা, গল্প শেষ। তারপরে কোশ্চেন। সাফার একটু আগে পড়ালাম বেটা, এসকেপ ফ্রম বসে, সাফার ফ্রম বসে, ফ্রি ফ্রম বসে, কনসিল ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম বসে, প্রহিবিট ফ্রম বসে, প্রিভেন্ট ফ্রম বসে, ডিসডেইন ফ্রম বসে, বড় ফ্রম বসে, এসকেপ ফ্রম বসে, সাফারিং ফ্রম বসে। তাহলে দেখ বেটা এখানে সাফার রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে?
ফ্রম কথাটা বসবে, তাহলে অ্যান্সার কি হবে এটা? ফ্রম। গল্প শেষ। তারপরে কোশ্চেন, সি দাগ অ্যান্সার। এই 67 দাগের কোশ্চেন 67, আমি জানি না তোর কাছে কতগুলো পেন আছে বেটা, যতগুলো পেন আছে সবগুলো দিয়ে স্টার মার্ক দিবি। এই ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড 90% রতি মহারতি ছেলে মেয়ে ভুল করে, বিশেষ করে পরীক্ষা হলে। আচ্ছা, এটা ওয়ার্ড টু ওয়ার্ড করব, নাকি এটা ওয়ার্ড ফর ওয়ার্ড করব, নাকি ওয়ার্ড বাই ওয়ার্ড করব? আর খুব কনফিউজ হয়ে যায়, ওয়ার্ড ফর ওয়ার্ড হবে না ওয়ার্ড টু ওয়ার্ড হবে না ওয়ার্ড বাই ওয়ার্ড হবে। এটা বাস্তব, আমি দেখেছি। আজকে পড়াবো, কালকে ভুল হবে। ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ তারা মুখস্থ করে। ধীমান স্যারের কাছে মুখস্থ বিদ্যাটাকে দূরে সরিয়ে রাখো, আগে বোঝো, গল্পটা শোনো, অবশ্য হবে। আজকের পথে ভুল হবে না, যদি ভুল হয় তার দায়িত্ব আমার। তুমি যদি কথা বুঝতে না পারো, তা মনে রেখো আমি বুঝিনি, তাই তোমাকে বোঝাতে পারিনি, এটাই বাস্তব। এটা লাইভ ক্লাসে, এটা অনলাইন প্ল্যাটফর্ম বলে গেলাম, এত বড় কথা, কিন্তু আজ পর্যন্ত এটা কখনো হয়নি যে আমি বোঝাবো আর তুমি বুঝবে না। এটা অহংকার নয়, এটা দৃঢ়তা। হ্যাঁ, কিছু পিছন পাকা ছেলে মেয়ে থাকবে যারা মঙ্গল গ্রহের বাসিন্দা, যাদের চাকরি পাওয়াটা উদ্দেশ্য নয়, তারা নানা রকম কথা বলবে। কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট বা সিনসিয়ার স্টুডেন্ট, যে চাকরি পাওয়ার লক্ষ্য, তারা বলবে স্যার অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে এই যে কোশ্চেনটা যেটা আছে, কি আছে? ওয়ার্ড টু ওয়ার্ড, ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড 90% টু করে দেবে, আজকের পথে ভুল হবে না। ক্লিয়ার? তুমি শুধু মনে রাখবে বেটা, WWF, গল্প শেষ। একটা জিওগ্রাফিক্যাল টার্ম, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। ওকে বেটা? তাহলে WWF এই সম্পর্কে ডিটেলস নেট থেকে জেনে পারবে। WWF গল্প শেষ। কি স্যার মনে রাখবো? WWF। ওকে, WWF সম্পর্কে আরো এক্সট্রা ইনফরমেশন থাকলে নেট করে গুগল করে নাও বেটা, জেনে জানতে পারবে। আচ্ছা, WWF সম্পর্কে যদি কেউ জেনে থাকো, কমেন্টের মাধ্যমে অবশ্যই 2 লাইন লিখে রাখো, আমি দেখবো কে কি জানো। হ্যাঁ, কখনোই সার্চ করে তারপর লিখো না, তুমি যেটা জানো সেটাই লেখো, পরে তুমি সার্চ করো। ওকে, তো WWF দেখো বেটা, WWF আমি আমার মতো করে পড়াবো, তুমি এটাই বোঝো। এই ডাব্লু মানে কি? ওয়ার্ড। তারপর ড্যাশ কি আছে? ওয়ার্ড আছে। ওকে, এরকম কোশ্চেন যখনই থাকবে তোমাদের কনফিউজ হয়ে যায়, আচ্ছা ওয়ার্ড টু ওয়ার্ড হবে না ওয়ার্ড বাই ওয়ার্ড হবে না ওয়ার্ড ফর ওয়ার্ড হবে। ক্লিয়ার? বেশি বুঝবে না, বেশি নিয়ম দেখাবে না এখানে। তুমি শুধু মনে রাখবে ধীমান স্যার কি বলেছিল? WWF। ধীমান স্যার কি বলেছিল? WWF। তা WW মানে ওয়ার্ড ওয়ার্ড। স্যার WW, কিন্তু মাঝখানে শূন্যস্থান বাদ দাও। স্যার কি বলেছিল? WWF। তাহলে এফ মানে কি? টু হয় না ফর হয় না কি হয় বেটা? এফ মানে ফর হবে। তা তোমার সমস্যা কোথায়? ফর হবে না বাই হবে না টু হবে, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। কিন্তু তুমি মনে রাখছো কি বেটা? WWF। যখনই ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড থাকছে, তোমার মাথায় কি কাজ করছে? WWF। তাহলে একটা এফ এর কথা মনে রাখছো, কোথায় বসাতে হবে না বসাতে হবে সব ভাববে না। তাহলে এফ মানেটা কি বেটা? এফ মানে ফর। তাহলে ওয়ার্ড ফর ওয়ার্ড, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? এই দেখ, গল্প শেষ। ওয়ার্ড ফর ওয়ার্ড, এটাই ক্লাস। পরীক্ষার কোশ্চেন, এরর কারেকশন ইমপ্রুভমেন্ট দেয়। ওয়ার্ড টু ওয়ার্ড, টু কেটে অনেকে বাই করে দেয়, বাই কেটে অনেকে ফর করে দেয়, বুঝতে পারছে না। কিন্তু আমি কি বলছি? কনফিউজড হবে না। ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড, ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড, ওয়ার্ড, যখনই কোশ্চেন থাকবে ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড, তুমি মনে রাখবে WWF। গল্প শেষ। তাহলে এফ মানে কি? ফর। ওকে বেটা, তাহলে অ্যান্সার কি হবে বেটা? ফর। গল্প শেষ। সেকেন্ডের মধ্যে অ্যান্সার, সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে যদি গল্পটা 10-15 মিনিট ধরে শুনো। ওকে, এটাই ক্লাস, এটাই ক্লাসের বিশেষত্ব। গল্পের মাধ্যমে আমরা ইংরেজি শিখবো, ভালোবেসে আমরা ইংরেজি শিখবো, এবং পেন ছাড়া আমরা ইংরেজি করবো, এবং 10-এর মধ্যে 10 পাবো। শুধু WBSSC গ্রুপ সির জন্য নয় বেটা, CGL, CHSL, MTS, স্টেট লেভেলের এক্সাম, PSC হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, WBCS হতে পারে, পুলিশ ওরিয়েন্টেড হতে পারে, WBP, KP, GD, সমস্ত পরীক্ষা যে এক্সামে ইংরেজি আছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয় গল্পের মাধ্যমে। তুমি বুঝতে পারবে না আমি শেখাচ্ছি, আমি গল্প করছি। কন্ডিশন একটাই, কম বুঝতে হবে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে, যা বলবো ওগুলোই করতে হবে, তাহলে হবে বেটা। ওকে, ইউরোস্টাডিতে ভর্তি চলছে, জয়েন করো, ক্লাস করো, অজস্র চাপ দেবো, এবং যারা চাপ সহ্য করতে পারে তারা সফলতা পাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। ডিসকাস, দেখো 90% ছেলেমেয়ে ডিসকাসের পরে কি করবে বেটা? অ্যাবাউট। কিন্তু আমাদের ছেলেমেয়ে কি করবে? আমার ছেলেমেয়ে করবে ডি দাগ। ডিসকাসের পরে নো প্রিপারেশন, তার অ্যান্সার হচ্ছে 768-এর ডি দাগ। কারণ অর্ডারের পরে নো প্রিপারেশন, ডিসকাসের পরে নো প্রিপারেশন, রিসেম্বলের পরে নো প্রিপারেশন, এন্টারের পরে নো প্রিপারেশন, অ্যাওয়েটের পরে নো প্রিপারেশন, এগুলো আমি পড়েছি বেটা। চলো বেটা নেক্সট। অ্যাড হেয়ার। দেখো বেটা 69টা অ্যান্সার কি হবে? 69-এর অ্যান্সার কি হবে? কমেন্টের মাধ্যমে জানাবে। 69-এর অ্যান্সার কি হবে? কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক আলোচনা করেছে, বহুত কোশ্চেন, বহুত লেভেলের কোশ্চেন। চলো তারপরে কোশ্চেন।
সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস, বহুত আলোচনা করেছি। 70 কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে 70 দাগের। ওকে, চলো তারপরে দেখো নেক্সট। অবজেক্ট 71 ও সেম, বহুত আলোচনা করেছি আজকে। 71 কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হতে পারে। চলো তারপরে 72 দেখে নাও বেটা কি পড়ে পরীক্ষা আসে। AWS 2019 কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, সে 19 হতে পারে, 24 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 22 হতে পারে, ওটা কোনো ফ্যাক্ট নয়। অ্যাডজেসেন্ট, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, প্রিয়র, ম্যারি, রেফার, প্রেফার, কন্ট্রারি, লয়াল, প্যারালাল, সিমিলার, এই সমস্ত শব্দের পরে কি বসে বেটা আমি তোমাদের বলেছি। তাহলে 72 কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে, অ্যাডজেসেন্টের পরে কি হয়, অনেক আলোচনা করেছি তোমাদের সাথে। চলো বেটা নেক্সট। দেখো 73 কোশ্চেনে ঘুরিয়ে দিয়েছে, এসএসসি জিডি কোশ্চেন, দ্য ডক্টরস ক্লিনিক ইজ ড্যাশ, টু আছে, তাহলে এখানে এমন একটা শব্দ বসবে যার পরে টু বসে। দেখে নাও, ফার অ্যাওয়ে, অ্যাকিন, অ্যাডজেসেন্ট, অ্যাডজাঙ্ক্ট, তার অ্যান্সার কি হচ্ছে বেটা অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্টের পরে কি বসে টু বসে, তার অ্যান্সার হবে 73 সি। তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে, তুমি শুধু ক্লাসটা মন দিয়ে করো। এবং প্রত্যেক ছাত্রছাত্রী যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো তাদের সফলতা কামনা করি, এবং তোমরা সফল হবেই, তোমরা সফল হওয়ার জন্য তৈরি হয়েছো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের কাছের মানুষের সাথে, দূরের মানুষের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমার চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস এটা। ওকে বেটা, চল শুরু করা যাক। তারপরে কোশ্চেন 74 অ্যাবস্টেইন আছে বেটা, অনেক আলোচনা করেছি 74। দেখ কি পরিমাণে রিভিশন হচ্ছে, কি পরিমাণে প্র্যাকটিস হচ্ছে, বারবার পুড়িয়েছি, বারবার আলোচনা করেছি বেটা। 74 ভালো না লাগলেও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি থাকো না, তোমার মাথার ভিতরে গেঁথে যাবে। তাহলে 74 এর আনসার কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। চলো বেটা নেক্সট। রিফ্রেইন 75 কি লেভেলের কোশ্চেন বেটা 75। ওকে বেটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে 75 এর রিফ্রেইন। তারপরে কোশ্চেন 76 দ্য স্টোরি বুক ইজ ডাজ দ্য বেড, বিছানা রয়েছে, বিছানার উপরে বই রয়েছে, তাহলে উপর মানে কি অন, বেসিক সেন্সের কোশ্চেন। বিছানার উপরে রয়েছে কি কমন সেন্সের কোশ্চেন, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা অন। তাহলে দ্য স্টোরি বুক ইজ ডাজ দ্য বেড, বেডের উপরে, তাহলে অ্যান্সার কি হবে বেটা অন। তারপরে কোশ্চেন হি লেফট হিজ গ্লাসেস ড্যাশ ইজ চেয়ার, ড্যাশ দ্য চেয়ার, তার চেয়ারের উপরে গ্লাসেস গুলো রেখেছে, উপর বেডের উপরে, চেয়ারের উপরে, উপর মানে কি বেটা অন। অন কোথায় আছে বেটা বি দাগে, গল্প শেষ। তারপরে কোশ্চেন হি ইজ গুড ড্যাশ ইংলিশ 78, অনেক করিয়েছি বেটা। 78 এর অ্যান্সার কি হবে, গুডের পরে কি বসে, যারা মাতব্বর ব্যক্তি তারা ভুল লিখবে, আর যারা ধীমান স্যারের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছে তারা সঠিকভাবে লিখছে। প্রত্যেকটা ক্লাসে একই কথা বারবার বলি, বারবার রিপিটিশন, বারবার রিভিশন। মনে রেখো রিপিটিশন অ্যান্ড রিভিশন উইথ কনসেপ্ট অ্যান্ড কনটেক্সট। কনসেপ্ট এবং কনটেক্সটের সাথে তুমি যদি বারবার রিপিট করো, বারবার রিভিশন দাও, তুমি সফল হচ্ছই, কেউ আটকাতে পারবে না। সাময়িকভাবে ব্যর্থতার স্বাদ পেলেও কখনো হেরে যাবে না, পরিশ্রম করার মানসিকতা রাখো। ট্যালেন্টেড ছেলেমেলে হেরে যায় কারণ তারা ট্যালেন্টেড, তাদের মধ্যে একটা আত্ম অহংবোধ তৈরি হয়, এক্সেপশন আছে। কিন্তু যারা পরিশ্রমী, যারা পরিশ্রম করার মানসিকতা রাখে, তারা পড়ে যায়, ব্যথা পায়, আঘাত পায়, আবার উঠে দাঁড়িয়ে ক্লাস করে, আবার উঠে দাঁড়িয়ে সফলতার জন্য লড়াই করে বেটা, এবং শেষ পর্যন্ত তারাই শেষে হাসে, এবং তাদের জন্য এই ক্লাস। তাহলে এখানে 78 এর আনসার কি হবে বলে দিয়েছি। তারপরে চলো, রতন ইজ ওয়েটিং ড্যাশ দ্য স্টেশন, দ্য ওয়েটিং এর পরে তো ফর বসে, একদম ঠিক কথা। যদি কারোর জন্য অপেক্ষা করে তাহলে ফর, কিন্তু কেউ স্টেশন, প্ল্যাটফর্ম, এয়ারপোর্ট, বাস স্টপ এগুলো যদি থাকে তাহলে আনসার কি হবে এটা অ্যাট কথা বসবে, তাহলে আনসার হচ্ছে অ্যাট। চলো নেক্সট পয়েন্ট, হি ইজ গোয়িং টু মিট আট ড্যাশ দ্য পার্ক, আমি কি বলেছি ড্যাশ দ্য স্টেশন বা ড্যাশ দ্য পার্ক বা বাস স্টপ এরকম যদি থাকে তাহলে আনসার কি হবে অ্যাট কথা বসবে। তাহলে এখানে আনসার কোনটা হচ্ছে এ দাগ, 80 আনসার কোনটা হবে বেটা এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন আই অ্যাম ইন্টারেস্টেড, একটু আগে পড়িয়েছি বেটা, ইন্টারেস্ট, ইনভলভ, ইনডালজ, ইনহেরেন্ট, ইনভেস্ট
শুরুতে কি আছে বেটা, ইন আছে, দেখে অ্যান্সার হবে বেটা। প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন দেয় ইন্টারেস্ট ইন, ইনভলভ ইন, ইনডালজ ইন, ইনহেরেন্ট ইন, ইনভেস্ট ইন। তুই ভুলে দেখা, তুই ভুলতে পারবি না। আমাকে তোর অপছন্দ হতে পারে, আমার সাউন্ড তোর খারাপ লাগতে পারে, কিন্তু এই টেকনিক, এই কন্টেন্ট কখনোই তুই অস্বীকার করতে পারবি না। তাই বারবার বলছি, আমাকে তো পছন্দ হোক বা না হোক, তুই ক্লাসটা মন দিয়ে কর বেটা, সফলতা পা এবং পরিবারের পাশে দাঁড়া, এটাই চাই, এর বাইরে কিছু চাই না। তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা, ইন কথা বসে, ইন কোন অপশন আছে বেটা, বিদায়, গল্প শেষ। তারপরে কোশ্চেন, দ্য এক্সাম উইল স্টার্ট, বার রয়েছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, যে বারগুলো থাকে, বারের আগে কি বসে বেটা, কমন সেন্স, অন কথা বসে। তাহলে বারের আগে কি বসবে, অন বসবে, অন টিউসডে। তারপরে কোশ্চেন, ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টালে কি আছে বেটা, একটু দেখে নে। অনেক ই প্লাস ই, দুটো ই আছে, তাহলে ই প্লাস ই মানে কি টু হয়, তাহলে ডেট্রিমেন্টালের পর কি হবে, টু কথা বসবে। প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, ফ্যাটাল টু, লয়াল টু, গ্রেটফুল টু, বেনফুল টু, এবং তার সাথে কি আছে, সিমিলার টু, প্যারালাল টু, ডেট্রিমেন্টাল টু, বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, অ্যাসক্রাইব টু, সাবস্ক্রাইব টু, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, এগুলো পরে কি বসবে বেটা, টু কথা বসে। তাহলে এখানে ডেট্রিমেন্টাল পরে কি বসবে বেটা, টু কথা বসবে। 83 অ্যান্সার হচ্ছে এই দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন, ওপেন ইউর বুক ড্যাশ পেজ, একটু আগে বললাম শূন্যস্থানের পরে যদি পেজ থাকে তাহলে কি বসবে বেটা, অ্যাট কথা বসবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে অ্যাট, 84 অ্যান্সার হবে সি দাগ, গল্প শেষ। বারবার আলোচনা, বারবার রিভিশন, এটাই তো ক্লাসের বৈশিষ্ট্য বেটা। ওকে চলো, হি ডাইড ড্যাশ ক্যান্সার, অনেক পড়েছি বেটা। রোগে যদি মারা যায়, রোগে যদি মারা যায় তাহলে অ্যান্সার কি হবে, অপ কথা বসবে। রোগে যদি মারা যায় অপ কথা বসবে, রোগে যদি মারা যায় অপ কথা বসবে। যদি সুইসাইড করে মারা যায়, যদি সুইসাইডে মারা যায় বেটা, সুইসাইডে যদি মারা যায় তাহলে অ্যান্সার কি হবে, বাই কথা বসবে। যদি অতিরিক্ত কিছু করতে গিয়ে মারা যায়, ওভার ইটিং বা ওভার ড্রিঙ্কিং বা ওভার এক্সারসাইজ, তাহলে অ্যান্সার কি হবে, ফ্রম কথাটা বসবে। যদি দেশের জন্য মারা যায়, কান্ট্রি, তাহলে অ্যান্সার কি হবে বেটা, ফর কথা বসবে। যদি নেগলিজেন্সে মারা যায়, অসতর্কতায়, তাহলে অ্যান্সার কি হবে, থ্রু কথাটা বসবে। যদি শান্তিতে মারা যায়, পিস, তাহলে অ্যান্সার কি হবে বেটা, ইন কথাটা বসবে। দেশের জন্য যদি মারা যায়, ফর কথা বসছে। তাহলে এখানে কি আছে, ক্যান্সার আছে বেটা, ক্যান্সার আছে, তাহলে অ্যান্সার কি হবে বেটা, অফ কথা বলবে। হি ডাইড ড্যাশ ক্যান্সার, হি ডাইড ড্যাশ ডেঙ্গু, হি ডাইড ড্যাশ ম্যালেরিয়া, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা, অফ কথা বসবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অফ কথা বসবে। আর যদি কাজ করতে করতে মারা যায়, হারনেস থাকে, ওকে বেটা, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা, ইন কথাটা বসবে। তাহলে অ্যান্সার কি হবে বেটা, ইন কথাটা বসবে। চলো নেক্সট কোশ্চেন, হিরন ডাইড ড্যাশ হারনেস, তাহলে হারনেস কাজ করতে করতে মারা যাওয়া, তার আনসার কোনটা হচ্ছে বেটা, ইন কথাটা বসে। হি ডাইড ড্যাশ পিস, ইন কথাটা বসবে। ওকে বেটা চলো নেক্সট কোশ্চেন, হি ওয়াজ কিল্ড ড্যাশ অ্যাক্সে, কিল যদি থাকে আর অ্যাক্সিডেন্ট যদি থাকে তাহলে আনসার কি হবে বেটা, ইন কথা বসবে। ইন কোন অপশন আছে, এ দাগে, গল্প শেষ। তারপরে কোশ্চেন, ডেসপাইট, মনে রাখো এই ডেসপাইটের পরে 90% ছেলে মেয়ে অফ কথা বসিয়ে দেয়, ডেসপাইটের পরে অফ কথা বসে না। কিন্তু সবসময় মনে রাখবে ইনস্পাইটের পরে, ইনস্পাইটের পরে কি বসে বেটা, অফ কথা বসবে। অর্থাৎ ডেসপাইটের পরে নো প্রিপারেশন, ডেসপাইটের পরে নো প্রিপারেশন, ডেসপাইটের পরে নো প্রিপারেশন, ডেসপাইটের পরে নো প্রিপারেশন। এরর কারেকশন আর ইমপ্রুভমেন্টে থাকলে ওই ডেসপাইটের পরে অফ কথা দিয়ে দেবে, অফ বসবে না, কোনো প্রিপারেশন বসবে না। কিন্তু ইনস্পাইটের পরে অফ কথা বসবে। ওকে বেটা, তার আনসার কোনটা হচ্ছে, নো প্রিপারেশন। তারপরে কোশ্চেন, ইনস্পাইট, একটু আগে পড়ালাম, ইনস্পাইটের পরে কি বসবে বেটা, অফ কথা বসবে। ডেসপাইটের পরে অফ কথা বসে না, ডেসপাইটের পরে নো প্রিপারেশন, আর ইনস্পাইটের পরে অফ কথা বসে। চলো তারপরে কোশ্চেন, দে আর ওয়েটিং, কিসের জন্য ওয়েট করছে, ফর। যদি স্টেশন হয়, প্ল্যাটফর্ম হয়, বাস স্টপ হয়, এয়ারপোর্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি বসবে বেটা, অ্যাট কথাটা বসে। কিন্তু এখানে আনসার কি হবে, ফর কথাটা বসবে রেজাল্টের জন্য। অ্যাওয়েট, একটু আগে পড়লাম বেটা, এই যে অ্যাওয়েট শব্দ 90% ছেলে ওয়েট রয়েছে বলে কি করে দেয়, ফর করে দেয়। তুমি মনে রেখো, তুমি মনে রেখো বেটা,
অ্যাওয়েটের পরে কোনো প্রিপোজিশন বসে না। অ্যাওয়েটের পরে অ্যাওয়েটিং থাক বা অ্যাওয়েট থাক বা অ্যাওয়েটেড থাক, যাই থাকুক না কেন বেটা, তাহলে নো প্রিপোজিশন। নো প্রিপোজিশন কোন অপশন আছে বেটা? ডি দাগে, গল্প শেষ। এগুলোই আলোচনা, এগুলোই ডিসকাশন। এগুলো যদি ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত, তুমি সফল হবেই। কোনো শক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাকে কিন্তু আটকাতে পারবে না। আমি একটা কথা বলেছি না বেটা, জীবনে কঠিন পরিস্থিতি আসছে মানে, জীবনে প্রবলেম আসছে মানে তুমি সফলতার দিকে যাচ্ছ, তুমি সফলতার স্বাদ পাবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, সমুদ্র মন্থনের সময় আমরা দেখেছি যে অমৃত উঠেছিল বেটা। যে অমৃত পান করেছে তিনি দেব, আর যে বিষ পান করেছে তিনি মহাদেব। অর্থাৎ কঠিন পরিস্থিতির সম্মুখীন করে, কঠিন পরিস্থিতির সামনাসামনি করে যারা সামনের দিকে এগিয়ে যায়, লড়াই করে, চূর্ণ বিচূর্ণ করে প্রবলেমগুলোকে এগিয়ে চলে, তারাই সফল হচ্ছে। তাই একটা কথাই বলি যে তুমি দেব হবে না মহাদেব হবে, সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। মহাদেব মানে সমস্ত প্রবলেমস, সমস্ত প্রতিকূলতা থেকে ভেঙে চুরে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাই বাবার এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তাই তোমার সামনে যখন প্রবলেম আসছে, সাফারিং আসছে, মনে রেখো পজিটিভ কিছু হবে, এবং সেই সময় পর্যন্ত, সেই সময়টাকে ওভারকাম করতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস যেন চলে বেটা। তার আগে যদি শ্বাস প্রশ্বাস উড়ে যায়, আমাদের কিছু করার নেই। তাই বলছি ততক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চালিয়ে রাখো, পজিটিভ ভাইব্রেশন রাখো। হ্যাঁ আমিও পারি, আমার দ্বারাও সম্ভব। সমস্যা হয়েছে মানে আগামী পর্বে ভালো হতে পারে, কারণ আবর্তন গতি মানে ঘুরছে। তাহলে সুখ যেমন আসে দুঃখ তেমন আসবে বেটা। ওকে, তাই পিবি শেলি কথা, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ওকে, মারাত্মক একটা কথা। চলো শুরু করা যাক। তাহলে আউটের পরে নো প্রিপোজিশন, গল্প শেষ। তারপরে কোশ্চেন। প্লিজ লিসেন। লিসেনের পরে কি হবে? প্রচুর করিয়েছি। 92 এর আনসারটা কি হবে তোর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তারপরে কোশ্চেন। আই সাজেস্টেড, জি প্লাস জি আছে, তাহলে আনসার কি হবে বেটা? টু কথা বসবে। তাহলে সাজেস্টের পরে কি হয়? টু কথা বসে। সাজেস্টের পরে কি বসবে বেটা? টু কথা বসবে। তারপরে কোশ্চেন। মাই টিচার টোল্ড, মারাত্মক কোশ্চেন। 90% ছেলে মেয়ে টোল্ডের পরে টু করে দেবে। ক্লিয়ার? মনে রেখো টোল্ডের পরে টু কথা বসে না, টোল্ডের পরে টু কথা বসে না বেটা, টোল্ডের পরে টু কথা বসবে না। অর্থাৎ নো প্রিপোজিশন, অর্থাৎ নো প্রিপোজিশন, অর্থাৎ নো প্রিপোজিশন। তাহলে আনসার কোনটা হবে বেটা? ডি দাগ, গল্প শেষ। কিন্তু আরেকটি কথা মনে রাখবে, সেইডের পরে টু বসে, আর এই সেইড টু সমান সমান হচ্ছে টোল্ড। সেইড টু মানে কি বেটা? টোল্ড। তাহলে সেইডের পরে টু কথা বসে, কিন্তু টোল্ডের পরে টু কথা বসে না। যদি পরীক্ষায় এভাবে কোশ্চেন দেয়, হি টোল্ড টু মি, মনে রেখো টোল্ডের পরে টু কথা বসে না। অ্যাসার্টিভ সেন্টেন্স না কি সেন্টেন্স তোমার বোঝার দরকার নেই, সেইডের পরে টু কথা বসে। তাহলে এখানে টোল্ডের পরে টু কথা বসছে না, অর্থাৎ নো প্রিপোজিশন, গল্প শেষ। নেক্সট কোশ্চেন। প্রপোজড, দেখো পি প্লাস পি আছে বেটা, তোমার সেই গার্লফ্রেন্ড নাম বা এক্সের নাম বা ওয়াইয়ের নাম। তাহলে প্রপোজ যদি রয়েছে তাহলে আনসার কি হতে পারে বেটা? টু কথা বসবে। তাহলে 95 এর আনসার কি হবে বেটা? টু বসবে। টু কোন অপশন আছে? এ দাগে, গল্প শেষ। তারপরে কোশ্চেন। হি সেইড, একটু আগে বললাম টোল্ডের পরে টু কথা বসে না, অর্থাৎ নো প্রিপোজিশন। যদি টু থাকে টু দেবো না, আর যদি শূন্যস্থান থাকে তাহলে আনসার কি করবে এটা? নো প্রিপোজিশন। আর একটা জিনিস মনে রাখবে, এই সেইডের পরে অ্যাকচুয়াল কি বসে বেটা? টু কথা বসে। সেইডের পরে কি বসে বেটা? টু কথা বসে। তাহলে এখানে সেইডের পরে আমরা কি লিখতে পারি? টু কথা লিখবো। টোল্ডের পরে কি বসে? টু কথা বসে না, কিছুই বসবে না বেটা। তারপরে কোশ্চেন। উই রিচড, যখন কোশ্চেনের মধ্যে রিচ কথা থাকবে, যখন কোশ্চেনের মধ্যে রিচ কথা থাকবে, আর তারপরে যদি কোনো প্লেস থাকে, তারপরে কোনো যদি জায়গার নাম থাকে, উই রিচ ড্যাশ বনগা, উই রিচ ড্যাশ কলকাতা, উই রিচ ড্যাশ মনে করো গুয়াহাটি, উই রিচ ড্যাশ আসাম, যদি রিচের পরে যদি কোনো প্লেস জায়গার নাম থাকে, মনে রেখো নো প্রিপোজিশন। রিচ মানে পৌঁছানো, রিচের পরে যদি কোনো জায়গার নাম থাকে, তার রিচ কথা রয়েছে, তারপরে শূন্যস্থান জায়গার নাম, এক্স ওয়াই যে কোনো একটা জায়গার নাম যদি থাকে, তাহলে মনে রাখো এক্ষেত্রে আনসার কি হবে? নো প্রিপোজিশন। রিচ থাকলে নো প্রিপোজিশন নয়। কোশ্চেনের মধ্যে রিচ কথা রয়েছে, রিচ পৌঁছানো, এবং শূন্যস্থানের পরে একটা জায়গার নাম, সেটা কলকাতা হতে পারে, বারাসাত হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, পুরুলিয়া হতে পারে, কোনো একটা প্লেসের নাম রয়েছে, তাহলে আনসার কি হবে এটা? নো প্রিপোজিশন। আনসার হচ্ছে নো প্রিপোজিশন। নেক্সট কোশ্চেন। ডিসগাস্টেড, ওকে, প্রচুর করিয়েছে বেটা 98 এর, এটা কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে। নেক্সট কোশ্চেন। রতন ম্যারিড রীতা, এটা আমি বলবো না বেটা, 99 তুমি বলবে অ্যান্সার কি হবে, কারণ ম্যারি দিয়ে বলেছি, একটা বলেছি একটা বলিনি, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে কোশ্চেন। 100, রাম ওয়াজ ম্যারিড, একটু আগে পড়ালাম, তাহলে ম্যারিড রয়েছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? টু কথাটা বসবে। তারপরে কোশ্চেন।
দিস ক্লাইমেট ইজ বেনিফিশিয়াল। দেখ বেটা, বেনিফিশিয়াল ই প্লাস ই রয়েছে, ই প্লাস ই রয়েছে, কটা ই রয়েছে বেটা? দুটো ই রয়েছে। আর দুই মানে কি বেটা? টু কথা রয়েছে। দুই মানে কি বেটা? টু কথা রয়েছে। তার আনসার কি হবে বেটা? টু করবো আমরা। নেক্সট কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ বেটা। ওকে শোনো, 101টা কোশ্চেন সলভ করলাম। সত্যি কি 101টা কোশ্চেন সলভ করেছি? নিজের বুকে হাত দিয়ে বলো তো বেটা। একদম নয়। আমরা 200 প্লাসের কনসেপ্ট আলোচনা করেছি, তার বেশি হয় বেটা। টোটাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ঝাঁঝরা করে দিয়েছি। এটাকে শুধু ডাব্লিউবি এসএসসি গ্রুপ সির জন্য উপকার হবে, উপকারিতা পাবো না অন্য এক্সামে? যে কোনো এক্সামের জন্য তোমারটা ফ্রুটফুল হবে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সম্পর্কে যে ধ্যান ধারণা, সেটা আজকের ক্লাসে চেঞ্জ করে দিয়েছি। যে এভাবেও ভাবা যায়, এভাবেও চাকরি পাওয়ানো যায়, এভাবেও চিন্তা করা যায়। তার জন্য টিচারদের পড়াশোনা করতে হবে। শুধু মিনমিন করার জন্য এখানে আসেনি বেটা, শুধু চুপচাপ বস্তা পচা নোট পড়ানোর জন্য আসেনি বেটা। রিসার্চ করতে হবে বেটা। এই রিসার্চ করার মানসিকতা থাকতে হবে। আমি সবসময় বলি না তোদের যে ডাউন টু আর্থ থাকতে হবে? তার থেকে বড় কথা বেটা, শিক্ষকদের আগে ডাউন টু আর্থ থাকতে হবে। যে আমাকে জানতে হবে খিদেটা থাকবে। খিদে যখন থাকবে তখন খেতে ভালো লাগবে, খিদে না থাকলে খেতে। আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, সব জানি, শ্রেষ্ঠ শিক্ষক। খুব খারাপ লাগে এগুলো, এগুলো বলতে নেই বেটা। ওকে, খুব নগণ্য ব্যক্তি, অনেক কিছু জানা বাকি, অনেক কিছু শেখা বাকি বেটা, অনেক কিছু জানতে হবে। এই মানসিকতাই তোমাকে একজন সফল শিক্ষক বা সফল একজন শিক্ষার্থী পরিণত করবে। তা একটা কথাই বলবো, শুদ্ধ চিন্তা ভাবনা রাখো, পজিটিভ ভাইবস নিয়ে গিয়ে চলো। 10-এর মধ্যে 10 তুমি পাবেই। এবং যদি ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং অবশ্যই যাই করো না কেন বেটা, কমেন্ট করো। কি মনে হলো, কি ফিল হলো, তোমরা কি চাও, আদৌ কি চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে, আমার কথার সাথে কাজের কি সম্পর্ক আছে, কি ভিতরে সেটা কমেন্ট খোলা রয়েছে বেটা। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।